ওকে, এখন আমরা পেজ ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো আমরা একটু শিখে নেব। এবং এখানে যা কিছু আছে সব আমরা শিখেছি, মোটামুটি সবই আমাদের জানা হয়েছে। এখানে শুধু টেমপ্লেট বাকি আছে, এটা আমরা সবার পরে শিখব। তো এখন আমি যাচ্ছি আমাদের পেজের ভিতরে, আমি যে কোনো একটা পেজকে এডিট করার ব্যবস্থা করব। এখান থেকে আমি ধরুন হোম পেজটাকে এডিট করতে যাই। তো হোম পেজে তো আমাদের ডেমো ইম্পোর্ট করাই আছে, তারপরেও আমি এখানে কিছু দেখাচ্ছি। এখান থেকে আমাকে বলতেছে কিছু টেমপ্লেট আছে, এগুলো প্রত্যেকটা থিমের সাথে রিলেটেড থাকে। এখানে পেজের ভিতরে কী কী আছে এগুলো সবই আমরা জানি। পার্মালিঙ্ক, ফিচার্ড ইমেজ, ডিসকাশনে কী হবে না হবে, টেমপ্লেট আছে কী কী, এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ফুল উইথ এবং এলিমেন্ট থিম। এখানে ডিফল্টভাবে এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট টেমপ্লেট। তারপর হচ্ছে এলিমেন্টর ক্যানভাস, এটাও একটা অপশন আছে, এবং আছে এলিমেন্টর ফুল উইথ এবং থিম। এই অপশনগুলো আমরা দেখব, বাস একটু পরে দেখব। এগুলো এখানেও আছে এবং কি ভিতরেও আছে। তারপর আছে সাইড বার, আমাদের হোম পেজে কোনো সাইড বার থাকবে কি না, সাইড বার থাকবে না। তো আমরা এখানে না করে একটু ভিন্নভাবে দেখাই। আমি একটু অল পেজে আবার যাই। এখান থেকে আমি যে কোনো অন্য একটা পেজ, সাপোজ কন্টাকাস পেজটাকে এডিট করি। তো এই হচ্ছে আমাদের কন্টাকাস পেজ, এবং এখানে কন্টাকাস পেজে গেলে দেখতে পাবো আমাদের এখানে কিছুই নেই, একদম ফুল ব্ল্যাঙ্ক, ফাঁকা, তাই না? তো এখান থেকে আমি যদি এগুলো একটু চেক করে আসি, সাপোজ এখানে আছে ডিফল্ট টেমপ্লেট। আপনি এলিমেন্টের ক্যানভাস দিলে কি হবে দেখুন তো। এলিমেন্টের ক্যানভাস দিলে এগুলো কোনো কিছুই থাকবে না। আছে কোনো কিছু, কোনো পেজ যে এখানে আছে এটা বোঝা যায়? বোঝা যায় না, কারণ এলিমেন্টের ক্যানভাসের অপশন এমন যে কোনো কিছুই থাকবে না। আমি আমার মতো করে তৈরি করব। ঠিক ডিবি থিমে আমরা সর্বশেষের অংশগুলো তো দেখেছিলাম কীভাবে একটু মেনু বানাতে হবে, কীভাবে মেনু বানাতে হবে, মেনু আইটেম আনতে হবে, লোগো আনতে হবে, কীভাবে ফুটার আনতে হবে। ঠিক এরকম ফাঁকা আমরা নিজেরা আমাদের মতো করে বানিয়ে নিব। থিমের ডিফল্ট ফুটার এবং হেডার আমরা নিব না। আরেকটা হচ্ছে এলিমেন্টের ফুল উইথ, এটা যদি আপনি দেন তাহলে এখানেও দেখতে পাবেন আপনি মেনু আসবে। এখানে মেনু আসছে এবং কি আসছে, এটা হচ্ছে মেনুর অংশ। উপরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু হচ্ছে মেনুর অংশ, আর নিচে যেটা আছে এটা হচ্ছে ফুটারের এরিয়া। আর কিছু কি আছে? নাই। তারপরে এখানে আমাদেরকে পেজগুলো আনতে হবে। তারপরে আছে আরও একটা আছে, এটা হচ্ছে থিম। এটা হচ্ছে থিমের যে অপশনটা আছে সেটা দেখাবে। থিমেরটা আমার মনে হয় ডিফল্টার মতোই, হ্যাঁ ডিফল্ট এবং থিম একই। তাহলে এখান থেকে আমি কোনটা চাই, আমি ডিফল্ট টেমপ্লেট রেখে দিলাম। তারপরে দেখুন এখানে আমাদের তারপরে আছে সাইড বার। সাইড বারের ভিতরে লেফট সাইড বার, রাইট সাইড বার, নো সাইড বার। কাস্টমাইজার সেটিংস মানে আমাদের সেটিংস করতে হবে। আপনি যদি লেফটে সাইড বার ব্যবহার করেন পেজের, তাহলে আপনি বাম পাশে এসে দেখবেন আমাদের সাইড বার দেখা যাচ্ছে। দেখছেন বাম পাশে সাইড বার দেখা যায়। তাহলে আমাদের তো পেজের ভিতরে সাইড বার দরকার নেই। আমাদের কোন পেজে সাইড বার থাকে? আমাদের বেশিরভাগ সময় থাকে হচ্ছে ব্লগের ভিতরে সাইড বার থাকে। দেখুন এছাড়া কোনো পেজে গেলে আপনি সাইড বার খুঁজে পাবেন না। হোমে যান, সাইড বার নেই। অ্যাবাউট আসে যান, সাইড বার নেই। সার্ভিসে যান, এখানেও আপনার সাইড বার নেই। কন্টাক্টে যান, এখানেও সাইড বার নেই। বাট ব্লগে গেলে আপনি ডান পাশে সাইড বার দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন? আপনি চাইলে এগুলোকে মুছে দিতে পারবেন, এবং সাইড বারে কী কী আর রাখতে চান আর কী রাখতে চান না এটাও আপনি সেট করে দিতে পারবেন। তো আমি আপাতত এখানে কিছু দিচ্ছি না। তারপরে এখানে আছে ডিজেবল সেকশন, ডিজেবল প্রাইমারি হেডার, ডিজেবল টাইটেল, ডিজেবল ব্রেড কাম, তারপরে হচ্ছে ডিজেবল ফিচার ইমেজ, ডিজেবল ফুটার বার, এগুলোকে আপনি বন্ধ করে দিতে পারবেন। তো আমাদের এটা দরকার নেই। ডিজেবল প্রাইমারি হেডার বলতে আপনার সবই ঠিক থাকবে, কিন্তু আমাদের যে প্রাইমারি হেডারটা আছে এটা দেখা যাবে না, এই আর কি। কন্টাক্ট পেজে যান, দেখুন আমাদের হেডারটা দেখা যায় না। এটা হচ্ছে এখানের অপশন। আর এখানে দেখুন একটা টাইটেল দেখা যাচ্ছে না, এই টাইটেলটা আপনি বন্ধ করে দিতে পারবেন এটার মাধ্যমে। এখন এখানে রিলোড দেন, দেখেন শুধু ফুটার এরিয়া আছে, বাকি অংশগুলো নেই। তো আমি এগুলোকে এখান থেকে না করে অন্য আরেকটি জায়গা থেকেও করতে পারি। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার, আপনি ট্রান্সপারেন্ট হেডার এনেবল করে রাখতে পারবেন। এটা কী হলে কী হবে একটু দেখে নেন।
দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট হেডার, মানে আপনার হেডারের যে এরিয়াটা, হেডারটা ফাঁকা হয়ে গেছে এবং তার নিচ দিয়ে কি হয়ে গেছে, আমাদের আগের সেকশনটা ঢুকে গেছে, তাই না? এটা আমি এইভাবে না করে অন্যভাবে আপনাদেরকে পরে দেখাচ্ছি। আমি এটাকে কাস্টমাইজের সেটিং বা ডিসেবল করে রাখলাম, মানে ডিফল্ট যেটা ছিল সেটাই আমি করে রাখলাম। তাহলে চলুন এখন আমি আবার যাচ্ছি আমাদের এডিট পেজ থেকে হোম পেজে। হোম পেজে গেলে আমরা কিছু অংশ দেখতে পাবো, এগুলো একটু আমরা দেখব। এই হচ্ছে আমাদের হোম পেজ। হোম পেজটি এডিট করব এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর দিয়ে। এই হচ্ছে আমাদের পেজ, এবং ডিবির চেয়ে একটু ভিন্ন, তাই না? একটু ভিন্ন থাকবে, এটাই স্বাভাবিক। ডান পাশে আমাদের উইজার্ডগুলো আছে, বা ডিবির ভাষায় এটাকে মডিউল বলা হয়। এখানেও কিছু অংশ আছে, এগুলো আমরা একটু চেক করে আসবো। দেখুন বাম পাশে একটি অপশন আছে, সেখান থেকে আপনাকে বলতেছে সাইট সেটিং, তারপর হচ্ছে থিম বিল্ডার, আর হচ্ছে ইউজার পারফরমেন্স, ফাইন্ডার এবং ভিউ পেজ। তো আমি শুরুতেই যাচ্ছি সাইট সেটিংসে। সাইট সেটিংসে গেলে গ্লোবাল কালার, তবে এটা দেখার আগে এটা আমরা হোম পেজে না দেখে এটা আমরা অন্য আরেকটা পেজে দেখব। সাপোজ যে পেজটাতে আমরা কোনো কাজই করিনি, সার্ভিস পেজ। সার্ভিস পেজ এডিট উইথ এলিমেন্টর, এখানে আমরা এটা দেখব। এখান থেকে সার্ভিস পেজে যাচ্ছি। সার্ভিস পেজ একদম ফাঁকা আছে, এটা এখানে বলে দিয়েছি। এখন এখানে আসুন, এখানে আমাদের সাইট সেটিংস আছে, তার ভিতরে শুরুতে আছে গ্লোবাল কালার। গ্লোবাল কালার হচ্ছে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এবং টেক্সট কালার। তো এই বিষয়গুলো যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে কিছু মডিউলস বা সেকশন নিতে হবে। আমি সেকশনগুলো নেওয়ার জন্য একটু অংশে যাচ্ছি, 1 মিনিট একটু। আমরা শুরু করতে চাচ্ছি এখানে। তো এখানে আমাদের এই কালারগুলো বোঝার আগে আমাদেরকে বেশ কিছু জিনিস আমি নিয়ে আসতেছি 1 মিনিটে। তো এখান থেকে আমি শুরুতে নিব হচ্ছে সাপোজ একটা হেডিং নিচ্ছি। আমি শুরুতে এখান থেকে একটি ফুল উইথ সেকশন নিয়ে নিলাম। সেকশনের ভিতরে আমি নিব হচ্ছে হেডিং, একটা হেডিং নিলাম। তারপরে নিব হচ্ছে আমাদের এখানে আসুন, এখানে কিছু আইকন নিব, আইকন, এ হচ্ছে আইকন। তারপরে আমাদের লাগবে হচ্ছে টেক্সট নিব, কিছু টেক্সট। তারপরে আমাদের লাগবে কিছু একটা প্রাইস টেবিল লাগবে। অ্যানিমেটেড হেডিং লাগবে। একটা বাটনও লাগবে। তারপরে লাগবে হচ্ছে আইকন লিস্ট। ট্যাব, এটুকুই থাকুক।
এখন আমি এখানে বেশ কিছু উইজার্ড এবং মডিউলস নিয়েছি। এখন এগুলোর ব্যাখ্যা আসলে আমরা একটু দেখব। তো এটা দেখতে যদি চাই, তাহলে আবার এখানে আমি যাচ্ছি সাইট সেটিংস। সাইট সেটিংসের ভিতরে গ্লোবাল কালারের ভিতরে আছে প্রাইমারি কালার। এটা হচ্ছে ডিফল্ট। এটা কি ডিবির যেরকম ডিফল্ট কালার প্যালেট ছিল না, আমাদের মনে আছে ডিবিতে? ডিবি যখন আমরা প্রথম শুরু করি, ডিবির পাশেই ডিবি থেকে ডিবির সেটিংসে গেলে আমরা দেখতে পেতাম সেখানে ডিফল্ট কালার প্লেট, তারপরে হচ্ছে ডিফল্ট ফন্ট, এই সকল অপশন ছিল। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এলিমেন্টরের ডিফল্ট কালার। এটাকে গ্লোবাল কালার বলা হয়। গ্লোবাল কালার শুরুতেই আছে আমাদের প্রাইমারি কালার। তাহলে এখন প্রাইমারি কালারের যে কালারটা, এই কালারটা কোথায় কোথায় পাবে? আমি যখনই দেখুন এখানে প্রত্যেকটা মডিউলস বলুন বা উইজার্ড বলুন, ডিবিতে এগুলোতে মডিউল বলা হয় এবং ইয়েতে এসে উইজার্ড বলা হয়। তো এখানে এলিমেন্টরের যে উইজার্ডগুলো ডিফল্টভাবে যখনই নিয়েছি, তারা কি সবাই কালো কালার পেয়েছে না তাদের নিজস্ব একটি কালার ছিল? তারা কিন্তু ডিফল্টভাবে একটি কালার পেয়েছে না? সাপোজ দেখুন এখানে এই যে আইকন, সেটা একটা নীল কালার পেয়েছে। তারপর হচ্ছে প্রাইস টেবিলের ব্যাকগ্রাউন্ডে কালো পেয়েছে, লেখাগুলোর একটি কালার পেয়েছে, বাটনের টেক্সট পেয়েছে সাদা এবং ব্যাকগ্রাউন্ডে পেয়েছে গ্রিন। তারপরে এখানে আমাদের H1 টেক্সট বা হেডিং টেক্সট যেটাই বলে না কেন, সেটাও কিন্তু একটা কালার পেয়েছে। এখানে একটা অ্যানিমেটেড হেডিং আছে, এটারও একটা কালার হয়েছে। ট্যাবগুলোর কালার হয়েছে। তো এখানে আরও মডিউলস আছে, এদের প্রত্যেকেরই কালার হয়েছে। এখন প্রাইমারি কালার কোথায় ব্যবহৃত হবে এটার যদি আমি বলি, তাহলে প্রাইমারি কালার তাদের নিজস্ব একটা অপশনই আছে, এলিমেন্টর এখানেও আছে, চাইলে আপনারা লিখেও নিতে পারেন। এলিমেন্টর কালার এলিমেন্টর কালার কালার অপশন টাইপোগ্রাফি, টোটাল ওভার ডিজাইন। আচ্ছা বাদ দেন, আমি লিখিয়ে দিই আপনাদেরকে। আপনারা কাজ করেন, আপনারা খাতা কলম নিতে পারেন, অথবা চাইলে মুখস্থ রাখতে পারেন, অথবা ভিডিওতে থাকতে পারে। আমাদের প্রাইমারি কালার যেটা আছে সেটা কোথায় ব্যবহৃত হবে? প্রাইমারি কালারটা কোথায় ব্যবহার হবে? প্রাইমারি কালার আর ইউজ ফর হেডিং অ্যান্ড আইকন। কোথায় কোথায় ব্যবহার হবে? হেডিং অ্যান্ড আইকন। প্রাইমারি কালার ব্যবহার হবে হেডিং অ্যান্ড আইকনে। দেখেন এখন আমাদের যে প্রাইমারি কালার আছে, এই কালারটা কোথায় ব্যবহার হয়েছে? আইকন এবং হেডিং। দেখুন তো একই কালার কিনা? একই কালার, কথা বলবেন। এখানে আমাদের হেডিংয়ের যে কালার এবং আইকনের কালার কিন্তু একই। তাহলে আমাদের প্রাইমারি কালার কোথায় ব্যবহার হবে? হেডিং অ্যান্ড আইকন। তাহলে এই কালারটাকে যদি আমি চেঞ্জ করে দিই, ডিফল্টভাবে যে কোনো একটা কালারকে সিলেক্ট করে দিই, তাহলে দেখুন সবগুলোই চেঞ্জ হয়ে যায়। হয় সবাই চেঞ্জ হয়, সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন প্রত্যেকটা পেজেরই কিছু ডিজাইন থাকে। সাপোজ এই যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, তারা কিন্তু শুরুতেই
হেডিং কালার হিসেবে একটি কালার সিলেক্ট করে দিয়েছে। এবং দেখুন এই ওয়েবসাইটে যে জায়গাগুলোতে হেডিংস আছে তাদের প্রত্যেকের কালার কি গোল্ডেন কালার। দেখুন তাদের প্রত্যেকের কালার কিন্তু একই। যত H1 আছে, এইচ ট্যাগের যা আছে H1 থেকে H6 পর্যন্ত তাদের সকলেরই কিন্তু কালার একটা। দেখুন এই যে কালার, এই যে কালার, এই যে কালার, তারপরে এই যে কালার, এখানের কালার, এই যে ভিজিটাস কালার, মানে যত এইচ ট্যাগ আছে সবগুলো কালার কি একই না? তাহলে এটাকে যদি আমি শুরুতে ডিফল্টভাবে সেট করে দিই, ডিফল্ট হিসেবে যদি এটাকে আমি সেট করে দিই, তাহলে কি বারবার আমার হেডিংয়ের কালারটা নিয়ে কাজ করতে হবে? কালারটা নিয়ে কিন্তু কাজ করতে হবে না। তাই এখানে আমিও যদি চাই যে এখানেও আমি আমারটাকে এই কালারটাই দিয়ে দিতে চাই, তাহলে কিন্তু আমি সেটা খুব সহজেই দিয়ে দিতে পারি। আমি এটাকে সিলেক্ট করে নিলাম এবং এইখানেও আমি এই কালারটাকে ব্যবহার করতে চাচ্ছি, কন্ট্রোল ভি। এখন আমাদের কালার হয়ে গেছে। এটাকে দিয়ে দিলাম হচ্ছে আমাদের প্রাইমারি কালার। আপনারা কি লিখে রাখতেছেন এটা কোথায় ব্যবহার হবে? প্রাইমারি কালার আর ইউজড ফর হেডিং অ্যান্ড আইকন। প্রাইমারি কালার আর ইউজড ফর হেডিং অ্যান্ড আইকন। তারপর হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার আর ইউজড ফর লিস্ট আইটেম, সাব হেডিং, অ্যানিমেটেড হেডিং অ্যান্ড প্রাইস টেবিল ব্যাকগ্রাউন্ড। কোথায় কোথায়? সেকেন্ডারি কালার আর ইউজড ফর লিস্ট আইটেম। দেখুন তো আমাদের লিস্ট আইটেমের যে এই যে লিস্ট আইটেমের কালার। আরেকটা হচ্ছে সাব হেডিং। সাব হেডিং কোনটা জানেন? সাব হেডিং হচ্ছে যে এটাকে সাব হেডিং, এই যে মান্থলি, এটা হচ্ছে সাব হেডিং। মানে কি হেডিংয়ের নিচে যেটা থাকে হেডিং, এটা হচ্ছে সাব হেডিং। আর একটা হচ্ছে অ্যানিমেটেড হেডিং। এই যে আমাদের অ্যানিমেটেড হেডিং, দিস ইজ পেজ, এটা হচ্ছে অ্যানিমেটেড হেডিং। অ্যানিমেটেড হেডিংয়ের কালার। আরেকটা হচ্ছে প্রাইস টেবিল ব্যাকগ্রাউন্ড। দেখুন তো এই প্রাইস টেবিল ব্যাকগ্রাউন্ড, সাব হেডিং, লিস্ট আইটেম এবং কি সেকেন্ডারি সাব হেডিং, এই সবগুলোর কালার কি একই না? তাহলে এটা কোথা থেকে পেয়েছে? এখান থেকে। চেঞ্জ করুন, দেখুন ওই কালারগুলোরই চেঞ্জ হবে। কাজ করে? কাজ করেছে? তাহলে এইটা আমি এখানে সেট করে দিতে পারি। আমি এটা দিলাম, হ্যাঁ, ওকে। তারপরে দেখুন টেক্সট কালার। টেক্সট কালার কোথায় ব্যবহার হবে? টেক্সট কালার ব্যবহার হবে, টেক্সট কালার আর ইউজড ফর প্যারাগ্রাফ অ্যান্ড মেনু আইটেম। কোথায় কোথায়? টেক্সট কালার আর ইউজড ফর প্যারাগ্রাফ অ্যান্ড মেনু আইটেম। আমরা যদি এখানে একটা মেনু নিতাম, টেক্সটের ভিতরে কালারটা দেখুন, এই যে কালার, এই যে কালার, এই মেনু আইটেম কিন্তু না, এই মেনু আইটেম কিন্তু না। কারণ কি? ওটা তো আমাদের থিমের মেনু আইটেম, তাই না? এটা কিন্তু থিমের মেনু আইটেম, নট এলিমেন্টর। এটা কি এলিমেন্টর দিয়ে বানিয়েছি আমরা, নাকি থিমের ভিতরে যখন থিম ইনস্টল করেছি, মেনু বানিয়েছি, তখনই তারা চলে এসেছে? কোনটা? কথা বলতে হবে। যখনই আমরা থিম নিয়ে কাজ করব, থিম যখনই ইনস্টল করেছি তখনই কিন্তু এলিমেন্টর ছাড়াই কিন্তু এটা আসে। আর এলিমেন্টরটা আমরা পেজের জন্য ব্যবহার করেছি। কিন্তু এখন যদি আমরা চাই এখানে একটা কালার আমরা নিতে চাই, সাপোজ আমি একটা মেনু আইটেম এখানে অ্যাড করতে চাচ্ছি। দেখি আমি মেনু আইটেম অ্যাড করি। এই দেখুন ন্যাব মেনু আমি নিলাম উপরের অংশে, এখানে মেনু আইটেমগুলো নিলাম। দেখুন তো এই মেনু আইটেমের কালার, আর এখানে যে বলতেছে সাইট সেটিংসের ভিতরে গ্লোবাল কালার, এই যে আমাদের টেক্সট কালারগুলো কোথায়? প্যারাগ্রাফ এবং মেনু আইটেম। দেখুন তো দুজনের কালার একই না? এখন আমি যদি মেনু আইটেমের টেক্সটের কালারটা চেঞ্জ করি, দেখুন তো এরা চেঞ্জ হচ্ছে। কাজ করে? তাহলে এটাকে আমি এরকম রাখলাম, হালকার উপরে ঝাপসা। তারপর হচ্ছে আমাদের এসএন কালার আর ইউজড ফর লিঙ্ক। আমাদের এখানে কি কোনো লিঙ্ক আছে? এগুলোকে যদি একটা লিঙ্ক করিয়ে নিতাম, বা এ ট্যাগের ভিতরে যে লেখাগুলোকে রাখতাম সেটা। ইউজড ফর লিঙ্ক, বাটন ব্যাকগ্রাউন্ড। দেখেন তো বাটন ব্যাকগ্রাউন্ড হয়েছে কাজ। ট্যাব অ্যান্ড অ্যাকর্ডিয়ন হেডিং। ট্যাব কোথায় আমাদের? ট্যাব যে নিলাম একটু আগে, এখানে একটা ট্যাব নিয়েছিলাম, এই যে ট্যাব। এই ট্যাবের ব্যাকগ্রাউন্ড পাবে ট্যাব অ্যান্ড অ্যাকর্ডিয়ন হেডিং। এখানে একটা অ্যাকর্ডিয়ন নেওয়া উচিত ছিল, তাহলে আমরা বুঝতে পারতাম।
অ্যাকর্ডিয়ন কাউন্টডাউন, টেস্টিমোনিয়াল, ট্যাব, টগল, এই তো অ্যাকর্ডিয়ন এখানে নেন। আচ্ছা, অ্যাকর্ডিয়নের কাজ তো এখনও শেষ হয়নি, পুরোটা ডিজাইন করলে বোঝা যাবে হয়তো। অ্যাকর্ডিয়ন হেডিং, এগুলো কোন কালার পাচ্ছে? এগুলো পাচ্ছে আমাদের এসেন্ট কালার। তাহলে এসেন্ট কালার আর ইউজড ফর লিঙ্ক, বাটন ব্যাকগ্রাউন্ড, ট্যাব অ্যান্ড অ্যাকর্ডিয়ন হেডিং কাজ করবে। আমাদের এগুলো নিয়ে আর কোনো প্রশ্ন আছে? দেখুন বাটনের কালার, যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারে। হ্যাঁ পারবো। এটা ডিফল্ট, ডিফল্ট ভাবে আপনি সেট করে দিতে পারেন কালার করা সহজ করার জন্য। অ্যাকর্ডিয়ন আর অ্যাকর্ডিয়ন ম্যাচ করছে না, এটা হয়তো কাজ করছে না এই দুইটা, কিন্তু আমি যেটা বলেছি এটা কাজ করবে। হয়তো আমাদের এখানে কাজ করছে না, কারণ আপনারা জানেন আমরা মেইন ফাইল নিয়ে কাজ করি না, আমাদের একটু একটা প্রবলেম থাকবে। এখানে চাইলে আপনি আরও একটি কালারকে অ্যাড করে নিতে পারবেন। এখানে নতুন আরেকটি নাম লিখে আপনি নতুন আরেকটি কালারও আপনি এখানে দিয়ে দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা, এবং এটাকে আপনি বিভিন্ন অংশে ব্যবহার করতে পারবেন। ডিফল্টভাবে এটা পাবে। কোনটা? এটা মানে এটা কোথায় আপনি এটা আপনার যখন ওই যে আমাদের আসে না, কালার প্লেট আসে, তখন এই কালারটাও সেখানে আসবে, ওই ডিবির মতো। ওকে, তাহলে আমি আবার একটু শুরু থেকে বলে দিই। প্রাইমারি কালার আর ইউজড ফর হেডিং অ্যান্ড আইকন, সেকেন্ডারি কালার আর ইউজড ফর লিস্ট আইটেম, সাব হেডিং, অ্যানিমেটেড হেডিং অ্যান্ড প্রাইস টেবিল ব্যাকগ্রাউন্ড, সরি। আর টেক্সট কালার আর ইউজড ফর প্যারাগ্রাফ অ্যান্ড মেনু আইটেম, এসেন্ট কালার আর ইউজড ফর লিঙ্ক, বাটন ব্যাকগ্রাউন্ড, ট্যাব অ্যান্ড অ্যাকর্ডিয়ন হেডিং। ওকে, এই ছিল আমাদের কালার অপশন। তো কালারের পরে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ফন্টও আছে। তাহলে প্রাইমারি ফন্ট কোথায় ব্যবহার হবে? হেডিং অ্যান্ড আইকন, রোবটো চেঞ্জ করি, কাজ করে? এটা আমরা নিজেরা করে নেব, আমি এখানে এগুলোর পরিবর্তন আনছি না, ব্যাগে চলে আসেন। সরি, ওই একই জিনিস, প্রাইমারি রোবটই থাকুক। এবং এখানে আপনি তাদেরকে ডিফল্টভাবে শুধু ফন্ট ফ্যামিলি না, তাদের ডিফল্ট একটি সাইজ, তাদের ডিফল্ট একটি উইথ, ট্রান্সফর্ম, স্টাইল, ডেকোরেশন হবে কিনা, লাইন হাইট থাকবে কিনা, লেটার স্পেসিং থাকবে কিনা, ডিফল্টভাবে কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবেন, তাই না? সেকেন্ডারিরও একই, ফ্যামিলি কি থাকবে, ফন্ট ফ্যামিলি, তার সাইজ কত হবে, তারপর ওয়েট কত হবে, ট্রান্সফর্ম হবে কিনা, স্টাইল কি হবে কিনা, ডেকোরেশন হবে কিনা, লাইন হাইট কতটুকু হবে, এগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। তারপর হচ্ছে টেক্সট এবং এসেন্ট একই। আমি তারপরে এখান থেকে টাইপোগ্রাফিতে চলে আসলাম। এটা হচ্ছে থিম স্টাইল। এটা কিসের স্টাইল? থিম স্টাইল। দেখুন এখানে বলাই আছে থিম স্টাইল, আর এটা হচ্ছে ডিজাইন সিস্টেম থিম স্টাইল। তাহলে টাইপোগ্রাফি, এখানে টাইপোগ্রাফিতে টেক্সটের কালার কী হবে, থিমের টেক্সটের কালার কী হবে, টাইপোগ্রাফির কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এবং এটা এখানে কাজ করবে না, কারণ কি? কারণ এটা তো থিমের, আর এটা তো আমরা অন্যভাবে নিয়ে এসেছি, তাই না? তারপর হচ্ছে টাইপোগ্রাফি, প্যারাগ্রাফ স্পেসিং, তাদের ভিতরে স্পেসিং থাকবে কিনা, লিঙ্ক, নর্মাল এবং হোভার, লিঙ্কের নর্মাল এবং হোভারে কোনো কালার আসবে কিনা, H1-এর কালার কি হবে, তার সাইজ কি, তার টাইপোগ্রাফি কি, এটা হচ্ছে থিমের অপশন। আপনি এটাও চেক করে নেবেন, এটা আমি দেখাচ্ছি না, কারণ এগুলো আপনারা পারবেন, এটা এমন কোনো আহামরি কিছু না যে আপনারা বুঝবেন না। বাটন, এটা হচ্ছে থিমের বাটন। এই বাটনটাকে যদি আমি চেঞ্জ করি এখন, টাইপোগ্রাফি বা কালার দেই না কেন, এটা চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ আমি তো এটা থিম থেকে নিয়ে নিই, আমি এটা থিম থেকে নিয়েছি, এটা আমার এলিমেন্টরের কাজে, এখানে আমাদের এটা নিয়ে কোনো কাজ নেই। ইমেজ এবং ফর্ম ফিল্ড একই। ফর্ম ফিল্ড হচ্ছে আমাদের ওই যে আমাদের যে ফর্মগুলো হয়, কন্ট্যাক্ট ফর্ম বা অন্যান্য ফর্ম যেগুলো আমরা বানাবো, লগ ইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, এগুলোর কোনো ফন্ট বা কোনো কালার হবে কিনা। তারপর হচ্ছে আপনাদের সাইট আইডেন্টিটির সেটিংস, এটা কিন্তু আমরা এই যে থিমেও পেয়েছিলাম, বিভিন্ন জায়গায় পেয়েছিলাম। সাইট লোগো, সাইট নেম, চুজ ডেসক্রিপশন, আমাদের লোগো, তারপর হচ্ছে সাইট ফেবিকন, এই তো সাইট ফেবিকন,
এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন বা এখানেও আপনি পরিবর্তন আনতে পারবেন। ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডের একটি কালার আপনি দিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি ব্যাকগ্রাউন্ডের একটি কী করতে পারবেন, কালার ব্যবহার করতে পারবেন। দেখুন এই যে এটা ডিফল্ট একটি ব্যাকগ্রাউন্ড, এবং আলহামদুলিল্লাহ এটার মনে হয় পিছনে এবং সামনে দুইটাই কাজ করবে আশা করা যাচ্ছে। হ্যাঁ, পরিবর্তন করতে পারি আমরা, তাই না? এই তো পরিবর্তন হয়, তো এটা আপনি করতে পারবেন। আমি আপাতত করছি না, যা আছে তাই রাখলাম। এটা লোকেশন, সেকেন্ড কালারের লোকেশন কোথায়, কালার এবং লোকেশন উপরে নিচে নামানো যাবে, লিনিয়ার হবে না গ্রেডিয়েন্ট হবে, অ্যাঙ্গেল কতটুকু হবে, এটাও আপনি এখান থেকে করে নিতে পারবেন। তারপরে আছে আমাদের লেআউটের ভিতরে একটা ডিফল্ট লেআউট সিস্টেম এখানে বলা আছে কন্টেন্ট উইথ অনুযায়ী। আপনি এটাকে ছোট এবং বড় করতে পারবেন, দেখতে পাচ্ছেন এটাকে ছোট এবং বড় করা যায়। এ হচ্ছে ছোট। তারপর উডগেট স্পেস, একটা উডগেট এবং আরেকটা উডগেটের ভিতরে স্পেসিং কতটুকু হবে, এটাও এখান থেকে করা যায়। তারপরে পেজ টাইটেল সেকশন, এন্ট্রি টাইটেল H1, এই যে আমাদের একটা টাইটেল ছিল না H1 ট্যাগের ভিতরে কন্টাকাস, তারপর আমাদের এরকম কিছু লেখা ছিল, আপনারা দেখেছেন না? এটা কি হবে, ডিফল্ট পেজ লেআউট, থিমের অপশন দেওয়া, ডিফল্টভাবে দেওয়া। এটা আমরা একটু আগে যা দেখে আসলাম। ব্রেক পয়েন্ট মোবাইলে ব্রেক পয়েন্ট কত হয়ে যাবে, মানে কখন ভেঙে যাবে মোবাইল ব্রেক পয়েন্ট বুঝতেছেন তো নাকি? এই যে রেসপন্সিভ, এটা কত পিক্সেলে আসলে এটা ভেঙে যাবে আর কত পিক্সেলে ভাঙবে না, এই অপশনটা ব্রেক পয়েন্ট এখানে সেটিংস করা আছে। এটা এখান থেকে আপনারা দেখে নেবেন, আশা করি এটা আপনারাও বুঝবেন। তারপর আছে আমাদের লাইট বক্সটা খুবই গুরুত্বপূর্ণ। লাইট বক্স হচ্ছে এমন যে সাপোজ এখানে আমরা একটা ইমেজ নিই, সরি শিট, একটা ইমেজ নেন, আপডেট। এই আমাদের ইমেজ, এটি কি অ্যানিমেটেড হচ্ছে, মানে ওই পপ আপ হয়ে উঠে আসতেছে? পপ আপ হয়ে উঠে আসে না, কিন্তু আমরা এটাতে পপ আপ হয়ে করে উঠিয়ে আনতে পারবো, ঠিক যেরকম আমাদের ডিবিতে ছিল। সাইটটা সেটিংস, এখান থেকে আপনাকে তার লাইট বক্সটা অন করে দিতে হবে, কিন্তু ডিফল্টভাবে এটাকে অফ করা আছে কিনা অন করা আছে এটার অপশনটা আছে এখানে। দেখুন এই হচ্ছে লাইট বক্সটাকে আপনি বন্ধ করে দিতে পারবেন এবং কি চালু করে দিতে পারবেন। কাউন্টার, ফুল স্ক্রিন, জুম, শেয়ার, এটা টাইটেল, ডেসক্রিপশন কি হবে না হবে এটার এখানে একটা পুরো সিস্টেম দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু আমি এখান থেকে আপনাকে সহজেই বোঝাতে পারছি না, কিন্তু জাস্ট মনে রাখেন এটারই কাজ, এবং এটাকে পপ আপ হয়ে উঠে আসলে এটার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অপশন থাকবে। এগুলোর কি কালার, এগুলো ফুল স্ক্রিনের হবে কিনা, জুম ইন হবে কিনা, এটা শেয়ার করার অপশন থাকবে কিনা, টাইটেল থাকবে কিনা, ডেসক্রিপশন থাকলে ডেসক্রিপশনের ভিতরে কি থাকবে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ইউআই কালার কি হবে, এগুলো সব আমি দেখাচ্ছি। তো এটা দেখার জন্য আপনাকে অন্য জায়গায় যেতে হবে, এবং এটা আমি অবশ্যই একটু পরে দেখাচ্ছি।
তারপর আমাদের এখানে আর কি থাকলো, আসলো কাস্টম সিএসএস। আপনি যদি কোনো কাস্টম সিএসএস করেন তাহলে এখানে করতে পারবেন। আর হচ্ছে অ্যাডিশনাল সেটিংস। অ্যাডিশনাল সেটিংস হচ্ছে আপনার এই যে এটা পোস্ট পেজে থাকবে কিনা, পেজে থাকবে কি থাকবে না, এইটার অপশন। এটা আমরা অনেক আগে আলোচনা করে চলে এসেছি। আর এখানে তেমন কিছুই নেই। তো আমি আবার বেগে চলে আসতেছি। সেভ। তাহলে এখান থেকে আমার আর কি আছে, থিম বিল্ডার। থিম বিল্ডার হচ্ছে আমাদের, এটা হচ্ছে একদম প্রিমিয়াম একটি ভার্সন থিম বিল্ডার। হ্যাঁ, আমরা সরাসরি এখান থেকে হেডার নিতে পারবো, হেডার ফুটার নিতে পারবো, সিঙ্গেল পেজ নিতে পারবো, সিঙ্গেল পোস্ট নিতে পারবো। মানে একটা সিঙ্গেল পোস্ট কীভাবে শো করবে, আর্কাইভ পেজটা কীভাবে শো করবে, সার্চ পেজটা সার্চ করলে কীভাবে আসবে, প্রোডাক্টগুলো আমরা কীভাবে শো করাবো, প্রোডাক্ট আর্কাইভ কীভাবে হবে, এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম ভার্সন। এবং কি ইরর পেজটা দেখতে কেমন দেখাবে এগুলো। কিন্তু আমরা এগুলো এখানে নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ আমাদের ওই রকম সক্ষমতা নাই। কারণ থাকলে আমাদেরকে এখনই $49 খরচ করতে হবে, তাহলেই আমরা পারবো। বলবো যে এখনই টাকা দাও, ঠিক আছে, তাহলে তুমি পারবা, তা না হলে পারবা না। দেখুন তাদের এখানে একটা সুন্দর ভিডিও আছে, এখানে তারা এটা কিভাবে কাজ করে এটা সুন্দরভাবে বর্ণনা করেছে। Hi all, it's Ziv from Elementor. Today I'll show you how to use Elementor's one-of-a-kind theme builder, a single place to manage your entire site in a simple and intuitive way. It provides you with a clear and informative overview of the site. Whether it's headers, footers, global page, post, archive, or product templates, Theme Builder makes the task of designing a complete website a lot easier by having every site part intuitively within reach. Let's check it out. Inside any page you edit with Elementor, go to the panel on the left and click on the hamburger icon. Then choose Theme Builder. You will now see all the parts of your site. Each one gets an automatic image preview of the actual template. This lets you get a visual bird's eye view of your entire site, so you can pinpoint the exact template you wish to edit. Here, you'll also see all the relevant details at a glance. Green dots indicate active site parts, and here you can see their instances. You can also access and manage these display conditions right from the Theme Builder screen. Simply click Edit Conditions, and you're good to go. Clicking here gives you options to export, delete, or rename the template. And importing a site part from another site can't be easier. Simply click this Import button in the top right corner and choose your template file to upload. You can also get a quick overview of specific site parts via the panel on the left. To add new templates, আপনারা আমার মনে হয় একটু হলেও বুঝেছেন যে এখান থেকে আমরা যেগুলো সরাসরি নিতে পারবো। আমরা যেরকম ডেমো ইম্পোর্ট করি না, আমাদের ওয়েবসাইটে ডেমো ইম্পোর্ট করেছি না, এই যে হোম পেজের বিভিন্ন ডেমো যে আমরা ইম্পোর্ট করেছি, ঠিক এটাও এরকমই। আপনি শুধু হেডারটাকে ইম্পোর্ট করতে পারবেন, আপনি শুধুমাত্র ফুটারটাকে ইম্পোর্ট করতে পারবেন, এবং এখানে আপনি ওটাকে ডিজাইনও করতে পারবেন, এবং এটা আপনার সেভ করা থাকবে। আপনি ওটাকে ইম্পোর্ট করে সেভ করে রাখবেন কোথায়? আমাদের লাইব্রেরিতে। লাইব্রেরি কোথায়? টেমপ্লেট। টেমপ্লেটের ভিতরে দেখুন সেভ টেমপ্লেট। ওই যে একটা ডাউনলোড করে নিলাম থিম বিল্ডারের, সেভ টেমপ্লেটের থিম বিল্ডারে আসলেই আমরা দেখতে পাবো যে আমরা এখানে আসলে কোনো কিছু এনেছি কিনা, কোনো হেডার এনেছি কিনা, ফুটার এনেছি কিনা, সিঙ্গেল পেজ এনেছি কিনা, আর্কাইভ এনেছি কিনা। এবং এগুলোকে আমরা ঠিক ডিবির ভিতরে যেরকম দেখেছিলাম যে বিভিন্ন সেকশনে গিয়ে একটা সেকশন আরেকটা সেকশনের কি অন্য একটা পেজের সেকশনে কি ইম্পোর্ট করে দেওয়া যায়, লাস্টের দিকে দেখিয়েছিলাম না, মনে আছে আপনাদের? যারা প্র্যাকটিস করেছিলেন তাদের অবশ্যই মনে থাকার কথা। আমরা লাস্টের দিকে দেখেছিলাম যে এক পেজের ডিজাইন আমরা অন্য পেজে ট্রান্সফার করে ফেলি, এক পেজের একটি সেকশন আমরা অন্য একটি পেজের সেকশনে ট্রান্সফার করে ফেলি। ঠিক এরকম আমরা এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবহার করে নিতে পারবো। এই অপশনটা এখানে দেখানো হয়েছে, এবং এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, যা আমরা পারবো না, মানে ইম্পোর্ট করতে পারবো না। বাট কীভাবে এক পেজের জিনিস অন্য পেজ, এক পেজের ডিজাইনটা অন্য পেজে নিয়ে যেতে হবে, এটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। কথা বুঝতে পেরেছেন? কি ব্যাপার ভাই, আপনাদের আজকে এত দেরি হলো যে? আমার বাসায় কারেন্ট ছিল না, কারেন্ট ছিল না। তারপরে আমাদের আর কে আসলো? খালিদ বিন বিল্লাল, কাউসার হোসেন, স্যার একটু দেরি হয়ে গেছে আজকে, নূরে আলম রাজু, তারপরে আর কে এইমাত্র আসলো? কে? অনেক লেট হয়েছে, একটু না, 1 ঘন্টার বেশি। অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় মিস করে গেছেন। যাই হোক, সেটা আপনার কপাল, আপনি খেয়েছেন। ওকে, যাই হোক, এই ছিল আমাদের অবস্থা। আমি আবার এখান থেকে বেগে চলে আসলাম।
আবার এডিট উইথ এলিমেন্টর, ওকে। তো এখানে আবার হ্যামবার্গার, এখানে হচ্ছে থিম বিল্ডার দেখতেছিলাম আমরা, তাই না? সরি, তারপর আছে ইউজার পারফরমেন্স। ইউজার পারফরমেন্স হচ্ছে ইউআই থিম অটো ডিটেক্ট, এটা হচ্ছে লাইট, আরেকটা হচ্ছে ডার্ক। আপনাদের থিমের যে যে ডিজাইনটা, হ্যাঁ, এটা আপনার ডার্ক হয়ে যাবে, এটা আপনি আপনার মতো করে নিতে পারেন। আমার এখানে হয়তো ডার্ক নেই, আপনার লাইট এসেছে, আপনার পেজে গিয়ে দেখবেন হঠাৎ করে তা আপনার এখানে ডার্ক শো করতেছে, ওটা কোনো ব্যাপার না। আমরা বিভিন্নভাবে এটাকে নিয়ে কি কাজ করতে পারবো। আর এটা হচ্ছে অটো ডিটেক্ট, যে কোনোভাবে একটা আসলেই হলো। তারপরে আমরা যদি একটু বেগে যাই এখান থেকে আবার, এটা হচ্ছে ফাইন্ড নেভিগেশন, নেভিগেট ফ্রম পেজ ফাইন্ডার। এটা এমন, সাপোজ আমরা যখন এটার ভিতরে কাজ করতেছিলাম, যেমন কোনো একটা সেকশনকে খুঁজে পাচ্ছিলাম না, আমরা ডিবিতে দেখেছিলাম না যে একটা সেকশনের এই অপশনগুলো আমরা আরেকটা সেকশনের ভিতরে চলে যায়, আমরা তাকে খুঁজে পাই না, তারপর এখান থেকে নেভিগেটর দিয়ে তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসি, আসে না? এরকম অপশন ছিল না ডিবিতে? এই সেকশনের প্রত্যেকটা সেকশনের নাম ছিল, এই ছিল। ঠিক এখানে ওই একই অপশন, যে আপনি কোনো একটা সেকশনকে খুঁজে আনতে পারবেন এখানে সরাসরি, বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে ভিউ পেজ। ভিউ পেজের ভিতরে আপনার এই পেজটা দেখতে কেমন লাগবে? এই যে এরকম লাগবে। স্যার পেজ যে খুঁজে আনবো সেটার একটা নাম দিতে হবে, হ্যাঁ, আমি অবশ্যই। নামটা কোথায় দেব? নামটা আমরা যখন সেকশন নিব তখনই দিব, জি স্যার। প্রত্যেকটা সেকশনের নাম দেওয়া যাবে। কিন্তু এখানে শুরুতে আমি একটা ঝামেলা মনে হয় করে ফেলেছিলাম, এটা লেআউট এটা কি 1040 ছিল না আরও বেশি ছিল ডিফল্ট? 1080। আপনাদেরটা কত দেখুন তো। আর উইজেট স্পেস আপনাদের কেউ একটা দেখেন তো। আর এখানে রিসিট প্রসেসিং নাই। আমি তো রিসেট খুঁজে পাচ্ছি না। এখানে ডিফল্ট অপশন দেওয়া নেই। সেট এস ডিফল্ট 140 না, 140ই ঠিকই আছে, এখানেই তো বলা আছে। এই যে ডিফল্ট, সেট ডিফল্ট উইথ কন্টেনার এরিয়া, ডিফল্ট 1140, আর এটা হচ্ছে 20, এটাই ডিফল্ট। এই যে ডিফল্ট ভ্যালু নিচে দেওয়া আছে, চোখে পড়েনি, বয়স হয়েছে তো চোখে একটু কম দেখি মনে হয়, তাই না? ওকে, এই ছিল। অনেক বয়স হয়েছে। হ্যাঁ, অনেক হয়েছে ভাই, আমি বলি না, লোকে বলে। ওকে, এই ছিল অবস্থা। এখন আমরা একটু ভিন্ন স্বাদ নিব। এখানে কারো কোনো প্রশ্ন আছে থাকলে আমাকে করতে পারেন। কই হে, কেউ কোনো প্রশ্ন করবেন? করবেন না, নীরবতা সম্মতির লক্ষণ। আর এখানে আপনাদের নীরবতা হচ্ছে কোনো কিছুরই লক্ষণ না, মানে একদম নাই। না ভাইয়া, কোশ্চেন নাই। হ্যাঁ, সব কেটে দিলাম। সার্ভিস পেজে এখন আমাদের কিছুই নেই। ওকে, এখন আমরা অন্য কিছু শিখব। এখন দেখুন, এ হচ্ছে আমাদের সার্ভিস পেজ। এখন সার্ভিস পেজে আমরা এখন এইরকম একটি ডিজাইন বানাতে চাই, নর্মাল একটি ডিজাইন বানাতে চাই। তো নর্মাল একটি ডিজাইন বানাতে হলে আমাকে এখান থেকে এখানে আসতে হবে। শুরুতেই আমাদেরকে কী নিতে হবে? সাপোজ সার্ভিস পেজেই আমি করছি, কোনো সমস্যা নেই আমার। সার্ভিস পেজে আমি একটা সেকশন নিতে চাই, একটা সেকশন, এইরকম একটি সেকশন থাকবে। সেকশনের ভিতরে আমার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তারপরে আমি নিব হচ্ছে এখানে ধরুন 1 কলাম, একটি কলাম না, একটি কলামই নিব, নর্মাল একটি কলাম নিব। একটি কলামের ভিতরে আমার এরকম একটি টেক্সটে লেখা থাকবে, সাপোজ ধরুন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, বা অন্য যে কোনো কিছু একটা টাইটেল,
বা চুজ ইউর বেস্ট প্রোডাক্ট, তুমি তোমার পছন্দের প্রোডাক্টটি চুজ করে নাও, পছন্দ করে নাও, এরকম কিছু লেখা থাকবে। তারপরে এখানে বিস্তারিত কিছু লেখা থাকবে, সাপোজ ধরুন প্রাইমারি টেক্সট বা প্যারাগ্রাফ যেটাকে বলা হয় সেটা থাকবে, এবং সবার নিচে একটা বাটন থাকবে, হয়তো লেখা থাকবে রিড মোর অথবা শপ নাও, এরকম এরকম একটা ডিজাইন আমি এলিমেন্টরে কীভাবে করব, এই ধারণাটা এখন আমরা নিব। তো চলুন শুরু করি এডিট উইথ এলিমেন্টর। এবং খুব শীঘ্রই আমি আপনাদেরকে একটা এক্সাম নিব, খুব শীঘ্রই, সেটা হতে পারে আগামী শনিবার অথবা রবিবার। তাহলে এখন আমাদের সেকশন নিতে হবে, তাই না? একটা সেকশন নিতে হবে না? সেকশন নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে নিলে আপনি দেখতে পাবেন অ্যাড নিউ সেকশন। তো এখানে ক্লিক করার পরে আপনাকে বলতেছে সিলেক্ট ইউর স্ট্রাকচার। দেখুন সেকশন ক্লিক করার সাথে সাথে সেকশন হয়ে গেছে। সেকশনের ভিতরে কি থাকে? কলাম। সেকশনের ভিতরে কি থাকে? কলাম থাকে। কিন্তু আমাদের সেকশনের ভিতরে আগে কি ছিল? একটা রো ছিল, রো ছিল না? রো ছিল। এখানে রো বাতিল হয়ে গেছে। কি হয়ে গেছে? রো বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে গিয়ে এখানে স্ট্রাকচার আসতেছে। তো আমি একটা ফুল উইথ স্ট্রাকচার নিতে চাই। কি নিতে চাই? ফুল উইথ স্ট্রাকচার। ক্লিক করে নিলাম। দেখুন তো আমার একটা ফুল উইথ স্ট্রাকচার এখানে চলে এসেছে। তাহলে এখন আমাকে এখানে কি করতে হবে? আমি নিতে চাই একটা হেডিং। তাহলে এটাকে ধরে নিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ এখানে ছেড়ে দিতে হবে। ঠিক আছে? তারপর আমি আরও নিতে চাই। সাপোজ এখানে আমি আরও নিতে চাই, এখানে আরও নিতে চাই, একটি প্যারাগ্রাফ নিতে চাই। প্যারাগ্রাফ হচ্ছে এখানে টেক্সট এডিটর। নাম কি? টেক্সট এডিটর। এটা নিচে নিয়ে গেলে দেখুন জায়গা করে দিচ্ছে আপনার জন্য রেখে দেওয়ার। প্যারাগ্রাফ চলে আসছে। তারপরে আমার কি চাই? তারপর আমার চাই বাটন। এ হচ্ছে আমাদের বাটন। আমি বাটনও নিলাম। এরা সবাই কি বাম পাশে আছে। এগুলোর ডিজাইন তো আমি পরে করব। আমার প্রথম কাজ কি? সেকশনে ডিজাইন করা। আমার প্রথম কাজ কি? সেকশনে ডিজাইন করা। এবং দেখুন এখানে আপনার এই যে কলামের ওই ডিজাইনটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখানে আসলে কলাম, এখানে আসলে সেকশন। এখানে কি কলাম, এখানে হচ্ছে আপনার সেকশন। তাহলে আমি সেকশনও থাকলাম না, আমার এখানের পালা। তো আমি একটু জাস্ট ডিজাইনের সুন্দর করার স্বার্থে এটাকে মাঝখানে নিয়ে নিচ্ছি। সেন্টার, সেন্টার, সেন্টার আমি নিলাম। নর্মালি আমি এটাকে নিলাম। এখন এই টেক্সটটাকে কি আমাকে পরিবর্তন করতে হবে না? আপনি এখানে সরাসরি পরিবর্তন করতে পারবেন। এখানেই WELCOME ওয়েলকাম টু মাই ওয়েবসাইট আসছে। এখানে সরাসরি পরিবর্তন করতে পারতেছে, অথবা চাইলে আমি এখানেও পরিবর্তন করতে পারি। সাপোজ প্যারাগ্রাফটা এখানে পরিবর্তন না করে প্যারাগ্রাফের অপশনটাতে এসে এখানে পরিবর্তন করলাম না, আমি এখানে করছি। তো আমি লরেম ইপসাম থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এখানে নিই। সাপোজ এটাকে আমি নিলাম, কন্ট্রোল সি, এটাকে এখানে বসিয়ে দিলেই এখানে চলে আসবে। আসছে, এখানে চলে আসছে না? তারপর হচ্ছে আমাদের বাটন। তো বাটনের এখানেও আপনি ক্লিক হেয়ার লিখতে পারেন, অথবা যদি চান যে না ওখানে আমি লিখবো না, আমি অন্য কোথাও লিখবো, তাহলে এখানে দেখুন অপশন আছে আপনার লেখার, কন্টেন্ট বাটন। এই তো টেক্সট। ক্লিক হেয়ারের পরিবর্তে আপনি নাও শপ নাও অথবা রিড মোর। কথা ক্লিয়ার? কাজ করলাম। এবং এখানে দেখুন তো আমার হেডিংয়ের কালারটা কোনটা পেয়েছে? কোন কালারটা? প্রাইমারি কালার, যেটা আমি একটু আগে ঠিক করে দিয়ে আসলাম। এখানে আমার টেক্সট কালার কোনটা পেয়েছে? যেটা একটু আগে আমি রেডি করে দিয়ে আসলাম। তারপরে বাটন ব্যাকগ্রাউন্ড কোনটা পেয়েছে? যেটা একটু আগে আমি ডিফল্টভাবে সেট করে দিয়ে আসলাম। কাজ করতেছে? ওকে, কাজ করেছে। এদিকে আমার কোনো প্রবলেম নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে এইরকম যে এটা তো আমি এখানে করেছি, এবার এখানে আরও একটি সুবিধা আছে, লাইভ। এই যে এখানে বারবার এসে রিলোড দিচ্ছে না, বারবার এসে রিলোড দিচ্ছে না, আমাকে এখানে রিলোড দিতে হবে না। আমি কি করব, এই ডিজাইনটাই দেখুন, এই যেখানে একটা প্রিভিউ চেঞ্জ একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হয়ে গেছে না? এখন দেখুন মজার মজার কাজগুলো আমি কিভাবে করি। এখানে কিন্তু ক্লিক করার পর আমার আলাদা একটা ট্যাব এখানে ওপেন হয়েছে। এখন
আমি এই সেকশনটাকে এডিট করতে চাই, এই সেকশনের পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, কালার দিতে চাই, এটাকে আমি ডিজাইন করতে চাই। এটা হচ্ছে আমার প্রাথমিক উদ্দেশ্য। তাহলে আমি সেকশনের আগে যে আমরা দেখেছিলাম ডিবির ভিতরে কি কি ছিল, ডিবির ভিতরে এক কোণায় এরকম লেখা ছিল, একটা এই যে মুভ করার একটা আইকন ছিল এখানে, তারপর আরেকটা আইকন ছিল সেটিংস আইকন, তারপর আরেকটা ছিল এডিট আইকন, আরেকটা কী কী যেন আইকন এখানে ছিল, 4টা 5টা আইকন ছিল না? এখানেও দেখুন আছে, এখানে আছে প্লাস। এই প্লাসে ক্লিক করলে এটার উপরের অংশে আরও একটি সেকশন নিবে, উপরের অংশে। কোথায় নিবে? উপরের অংশে। আর আপনি যদি নিচে নিতে চান তাহলে কি? নিচে নিতে চাইলে তো নিচে আপনার অপশন আসবেই, এই যে এখানে নিচে তো আপনার অপশন আছেই। এখানে ক্লিক করলে আপনি নিচে আরও একটি ফুল উইথ অথবা সিঙ্গেল সেকশন নিতে পারেন। দেখেন তো সিঙ্গেল সেকশন এসেছে, সরি 2 কলাম বিশিষ্ট সেকশন এসেছে, তাই না? তো এটা আপনি করতে পারেন। আর যদি মাঝখানে ক্লিক করেন তাহলে আপনাকে এই যে তার সেটিংস অপশনে নিয়ে যাবে, তাকে কিভাবে ডিজাইন করবেন এই ডিজাইন অপশনে আপনাকে নিয়ে যাবে। আর এটা হচ্ছে ক্রস বাটন, এখানে ক্লিক করলে কেটে যাবে, সেকশনটাকে ডিলিট হয়ে যাবে। আমি তো ডিলিট করতে চাই না, আমি এখানে কি এডিট করতে চাই। তাহলে দেখুন এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আপনারা, যে আমার এখানে রিলোড দিলে এরা কি ফুল উইথ জুড়ে আছে? আপনি কি বলতে পারবেন এরা ফুল উইথ জুড়ে আছে? এরা ফুল উইথ জুড়ে আছে কি না এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলে আমরা বুঝতে পারবো। চলেন একটা ব্যাকগ্রাউন্ড আগে দিই। স্টাইলে এসেই ব্যাকগ্রাউন্ড আছে, একটা ক্লাসিক কালার ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি, নর্মাল ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, অথবা এটা রাখলাম আমি। তো এখানে দেখুন এই যে একটু আগে যেটা সেট করলাম, একটু আগে আমি যেটাকে সেট করলাম যে ভিউ আইকন, এটা সুবিধা কি দেখুন, আমি সেভ দিচ্ছি, খেয়াল করুন এটা অটোমেটিক্যালি রিলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখেন এই যে চলে আসছে, কাজ করতেছে। মজার জিনিস না? এখানে সেভ দিলেই কি এটা অটোমেটিক্যালি হয়ে যায়, বারবার এখানে এসে আমাকে আর রিলোড দিতে হচ্ছে না। এখন আমি লেআউটে আসি। লেআউটের কন্টেন্ট উইথ আছে বক্স, আপনি যদি ফুল উইথ করে দেন তাহলে কি হবে? এখানে এসে রিলোড দেন। এখন দেখুন তো এটা হচ্ছে ফুল উইথ, কোনো কি ডিফল্টভাবে এটাকে করা নাই। আর যদি আপনি এটাকে বক্স করে দেন তাহলে এটা বক্স হয়ে যাবে, এবং এটার একটা কন্টেন্ট উইথ আপনি চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন এটা নির্দিষ্ট করে দিতে পারবেন। সাপোজ এখানে আপনি 1000 করে দেন, আপডেট, এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। দেখুন তো ছোট হয়েছে না? ছোট হয়েছে। এবং এটার আরও একটা সুবিধা আছে, আপনি ধরে সেকশনটাকে এইভাবে এটাকে এডিট করে নিতে পারবেন, এই কলামটাকে ধরে ছোট বড় করা যাবে। দেখুন এখান থেকে সরাসরি আসছে না, আমি দেখাচ্ছি এটাকে কিভাবে আপনি পাশাপাশি 2টি কলামকে কিভাবে ছোট করবেন। এটা হ্যাঁ সেটাই। তাহলে এটাকে আমি ফুল উইথ করে দিলাম, ঠিক আছে? আমি ফুল উইথ চাই। কলাম গ্যাপ, এখানে আমাদেরকে আরও কোনো কলাম আছে? যদি কলাম থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে এটার ভিতরে কোনো গ্যাপ থাকবে কিনা, ন্যারো গ্যাপ। দেখুন এটার ভিতরে এই যে একটা আরেকটার ভিতরে কলাম পাচ্ছে, গ্যাপ পাচ্ছে। এটা আরও ভালো করে বোঝার জন্য ডিফল্ট এক কাজ করেন, এখানে আরও একটি সেকশন নেন, এখানে একটা টেক্সট নিয়ে রাখেন এবং এটাকে মাঝখানে রাখেন, এখানে একটি নিয়ে রাখেন। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখেন। টেক্সট কালার, টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো, ব্লেন্ড মোড, অ্যাডভান্স অপশন দেখেন নিচে, অ্যাডভান্স এই যে নিচে ব্যাকগ্রাউন্ড। এক মিনিট আমাকে কে যেন ডাকছে, যেটা করছিলাম। তো এখানে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, অথবা আমি কলামেরও ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড। দেখি কোনটার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটা ঠিক আছে। এবং এটা এখন এটার অ্যাডভান্সে এসে এখানেও আপনি একটি ব্যাকগ্রাউন্ড দেন। অথবা এটাই থাকুক, সমস্যা নেই, আপডেট। এবার দেখুন আমি এটাকে সুন্দরভাবে দেখাচ্ছি। তো এখন যদি আমি এইটার সেকশনে এসে এখানে এটাকে বক্স
রাখি বা যাই রাখি না কেন, এখানে এটা বক্স হিসেবে আছে, এই জন্য দুইটার ডিজাইনটা এমন পেয়েছে। তো আমি এটাকে ফুল উইথ করে দিই। যদি এখানে ফুল উইথ করে দিই তাহলে আপনি দেখতে পাবেন যে এরাও ফুল উইথ হয়ে গেছে। দেখুন তো এখন ফুল উইথ হয়েছে না? ফুল উইথ হয়েছে। কিন্তু আপনার এখানে কলাম গ্যাপ নামে একটা অপশন আছে, কলাম গ্যাপ, যেটা বক্সে ছিল না, সরি বক্সেও ছিল এবং কি ফুল উইথে এখানেও আছে। তো এখানে ডিফল্টভাবে কলাম গ্যাপ আছে। আপনি যদি নো গ্যাপ করে দেন তাহলে দেখুন তো এই দুইটার মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা এখন চলে গেছে না? দেখুন ডিফল্টভাবে একটা গ্যাপ থাকে দুইটা কলামের মাঝখানে। আর যদি আপনি এটাকে নো গ্যাপ করে দেন তাহলে তাদের মাঝখানে কোনো গ্যাপ থাকে না। তাহলে এরকম ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন। দেখতে পাচ্ছেন কোনো মার্জিং দিতে হবে না, কোনো প্যাডিং দিতে হবে না, কোনো প্যাডিং কোনো কিছুই দিতে হবে না, একদম পাশাপাশি লেগে থাকছে তারা। এই একটা অপশন, এটা হচ্ছে নো গ্যাপ। আর এটার একটা হাইট থাকবে, হাইট একটা হচ্ছে ফিট টু স্ক্রিন, স্ক্রিনের সাথে ফিট হয়ে থাকবে পুরোটা জুড়ে। এবং দেখুন সেভ দিলে কি হয়, এখানে এসে তারা ফিট টু স্ক্রিন হয়ে আছে। কিন্তু আমার কি এটা দরকার? আমার কোনটাতে ফিট টু স্ক্রিন দরকার? এটাকে ফিট টু স্ক্রিন না করে এটাকে ডিফল্ট রাখেন। প্রথম সেকশনটাকে ধরে ফিট টু স্ক্রিন করে দেন। তো কলাম গ্যাপ এখানেও আমি নো গ্যাপ করে দিলাম, হাইটে দিলাম ফিট টু স্ক্রিন। দেখুন তো এখন এটা আপনার হোম পেজের প্রথম হেডিং অপশনের মতো লাগছে না? এখন ঠিক আছে না? এটা ঠিক আছে? এটাতে আমার ফিট টু স্ক্রিন দরকার, ওইটাতে তো দরকার নেই, তাই না? তারপর হচ্ছে কাস্টম পজিশন, কলাম পজিশন আছে মিডিল। তো এটাও এখানে দেখতে পাচ্ছি না, এখানে চলে আসে। এক একটা এক এক জায়গায় দেখতে হচ্ছে। ফুল উইথ, হাইট, কি ব্যাপার? ও সরি, এটা তো ফিট টু স্ক্রিন করেছি, ফিট টু স্ক্রিন করার কারণে এটা আসছে। কলাম পজিশন মিডিল আপনি এখানে করে দেন, দেখুন তো উপরের অংশে থাকে। আর আপনি যদি এটাকে টপ করে দেন তাহলে এটা এখানে থাকে, মিডিল করলে মিডিলে থাকে, বটম করলে বটমে থাকে। এখন আপনি তাকে যেখানে রাখতে চান, আমি কোথায় রাখতে চাই? কলামটাকে রাখতে চাই মাঝখানে, এর মাঝখানে একটি তো কলাম, তাই না? এই কলামটাকে আমি মাঝখানে রাখতে চাই। তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ করে দিতে পারেন। তারপর হচ্ছে মিডিল, ওই যে অংশের মিডিলে থাকবে, হ্যাঁ বটমে থাকবে। এটা আপনি স্পেস বিটুইন দুইটা যদি থাকতো তাহলে বোঝা যেত, একটা আছে এই জন্য বোঝা যাচ্ছে না। তো আমি এটাকে ডিফল্ট রাখলাম, এটা অন্য আরেকটা সময় আমি দেখাই দিচ্ছি। আছে ওভারফ্লোতে কি হিডেন থাকবে, এটার ভিতর থেকে কোনো কিছু টানা হেঁচড়া করেছি আমরা, যদি কখনো প্রয়োজন হয় তাহলে সেটাকে আমি কি করে নেব, ওভারফ্লো ডিফল্ট করে নেব। তারপর আছে স্ট্রিক সেকশন, এটা এখন বোঝাতে পারছি না এটার কাজ, এটা আমি পরে দেখাচ্ছি। HTML ট্যাগ ডিফল্ট, এটাকে ডিপ বা হেডার যে কোনো একটাতে করে নিতে পারেন আপনি। এটা কি হেডার অংশ হলে হেডার, এটা ফুটার অংশ হলে ফুটার, হ্যাঁ ফুটারে করে নিতে পারেন। অথবা এটা হচ্ছে আপনার আর্টিকেল যদি বানান তাহলে আর্টিকেলের একটা অপশন দিয়ে দিতে পারেন। HTML কোন ট্যাগের ভিতরে থাকবে, এটা কোন ট্যাগের ভিতরে থাকবে, হেডার ট্যাগের ভিতরে থাকবে, কারণ এটা তো আমাদের হেডিং অপশন, তাই না? অথবা আরও অনেক আছে, সেকশনও করে দিতে পারেন, যে সেকশন থাকবে, এটাও আপনি করে দিতে পারেন, এটা আপনার খুশি। তো আপাতত আমি ডিফল্ট রাখলাম। তারপর আছে আমাদের স্ট্রাকচারের ভিতরে এটার ফুল উইথ স্ট্রাকচার কত, 100%। তো আপনি এটাকে বড় ছোটো করে নিতে পারবেন। আর এটা আপনাকে দেখাচ্ছে আসলে নর্মালি এটার স্ট্রাকচারটাতে কি আছে, কথা বুঝতে পারছেন? আর নিচের অংশটাতে যদি আসেন তাহলে এটা স্ট্রাকচারে কি দেখাবে, দুইটি কলাম দেখাবে। দেখুন তো দুইটি কলাম দেখাচ্ছে না? 50-50, 50-50 এটা করে দেন। একটা 33 পিক্সেল 33%, আর একটা কত 66%। আর এটা করে দিলে কি একটা 66%, ডান পাশেটা 33%। কথা বুঝতে পেরেছেন? স্ট্রাকচারের মিনিং এখন বুঝতে পেরেছেন? আমি 50-50 রাখলাম আপডেট। তাহলে প্রথমে আমি কি নিয়েছি, একটি সেকশন নিয়েছি। তাহলে আমি আবার প্রথমটাতে আসলাম। প্রথমের আমাদের প্রথম এখানে কি কি ছিল, প্রথমে ছিল লেআউট। আর আমাদের আগেরটাতে কি ছিল, আমরা যখন ডিবি নিয়ে কাজ করতাম তখন এখানে লেখা ছিল লেআউটের পরিবর্তে কন্টেন্ট। কি লেখা ছিল, কন্টেন্টের ভিতরে লেখা এবং ব্যাকগ্রাউন্ড এবং আমাদের আরেকটা অপশন ছিল অ্যাডমিন লেভেল। তো এইখানে আমার আছে হচ্ছে লেআউট এবং স্ট্রাকচার। তো আমি স্টাইলে চলে যাচ্ছি এখন। আমাদের স্টাইলের শুরুতেই আছে কি, সেকশন স্টাইলের শুরুতেই আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের কয়টি অপশন আছে, ব্যাকগ্রাউন্ডের আছে আপনার ব্যাকগ্রাউন্ড টাইপ, একটা হচ্ছে ক্লাসিক কালার মানে একটি কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, আরেকটা হচ্ছে ভিডিও, আরেকটি হচ্ছে স্লাইড শো। কি বুঝতে পেরেছি? দেখুন এখানে নতুন নতুন অপশন আসতেছে। তো আমি শুরুতে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক ব্যবহার করেছি। ক্লাসিক
ব্যাকগ্রাউন্ড ক্লাসিকের একটি কালার আমি এখানে ব্যবহার করেছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের ক্লাসিকের একটি কালার আমি এখানে ব্যবহার করেছি। তো আমি এটা করলাম না, নর্মাল রাখলাম। তারপর আছে আমাদের গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টে আমরা জানি দুইটি কালার থাকে, একটি হচ্ছে ফার্স্ট কালার করলাম আমি এটা। তারপর আছে আমাদের একটি সেকেন্ড কালার, আমি সেকেন্ড কালার নিলাম এইটা অথবা এইটা, যে কোনো একটি কালার। ওকে, আমি এটা নিলাম। তো এখন দেখুন লোকেশন এ আছে 0, এ আছে 0। এখন উপরেরটাকে যদি নিচে নামাতে চান, দেখুন উপরেরটা নিচে নেমে আসতেছে। উপরের কালারটার অংশ এখন বেশি না, 74% উপরের কালার, আর এটার কালার হচ্ছে আমাদের 0%। তো এটাকে আপনি 100% করে না দিয়ে এরকম করে দেন সেকেন্ড কালার, এবং এটার কালার এটাকে আপনি কমিয়ে আরও বাড়িয়ে দিতে পারেন উপরের অংশে। তো এটা আমরা করতে পারি, বাট আমি করছি না, আমি স্বাভাবিক রাখলাম। হ্যাঁ, ঠিক আছে। তারপর আছে টাইপের ভিতরে হলো লিনিয়ার না রেডিয়াল। এটা আছে লিনিয়ার, এটাকে রেডিয়াল করে নিতে পারেন। মাঝখানেরটা এটা, সাপোজ এই কালারটাকে লাল করে নেন, দেখতে পাচ্ছেন কাজ করে রেডিয়াল। তারপরে পজিশন, এই কালারের পজিশন সেন্টার লেফট বাম পাশে, সেন্টার রাইট মাঝখানে এবং ডান পাশে। তারপর হচ্ছে টপ লেফট উপরের অংশে কোনাকুনি অংশে, টপ লেফট টপ রাইট, মানে আপনি যেরকম করতে চান। এবং খুব সুন্দর করে এইগুলোর পরিবর্তন করা যায়, এবং অনেক আছে যেটা আপনি নিজে চিন্তাও করতে পারবেন না। তারপর হচ্ছে স্ক্রলিং ইফেক্টে আমি পরে আসতেছি, আমার ব্যাকগ্রাউন্ডই এখনও শেষ হয়নি, তাই না? তো ব্যাকগ্রাউন্ডের ভিতর আরেকটা কি আছে, ভিডিও। এখানে কি অ্যাড করা যাবে? ভিডিও অ্যাড করা যাবে। চলুন তো দেখি, একটা ইউটিউবের ভিডিও লিঙ্ক এখানে দিই। নিজে ভিডিও আপলোড করতে পারবেন, ঠিক আছে, অথবা ইউটিউবের ভিডিও দিতে পারবেন। এখানে আপনি ইউটিউবের একটা ভিডিও নিন, গান দিব না, ডোরিমন দিই নাকি? ওটা ভালো হবে, ডোরিমন। বাহ, এইটাকে কপি করে নেন, এখানে দিয়ে দেন ইউটিউব লিঙ্ক। হ্যাঁ, সময় নিচ্ছে মনে হয় নাকি আসছে? আসে না রে ভাই, আসে না। এমবি ভালো লাগবে নাকি? স্যার 4-5 সেকেন্ডের একটা ভিডিও নিলে আসবে। হ্যাঁ, এসটিপিপি বানিয়েছে স্যার, এটার কারণে না শেয়ারে গেলে আরেকটা লিংক আসে, ওটা তো আপনার HTML লিংক। এটা আসার কথা না। আমাদের এই সাবডোমেনগুলোর স্পিড খুবই কম, বুঝছেন, এই জন্য আসতে চায় না। ডোরিমন শর্ট ভিডিও কাজ করে না। নষ্ট এটা সুগতবার মতো। আর এটা বাদ দেন, এমনিতে আপনার পিসিতে কোনো ভিডিও থাকলে আপলোড করে দেখেন, এটা না হয় আমরা দেখবো। এখন টাইম নষ্ট করে তো লাভ নেই। আপলোডটা আমাদেরটা আপলোডও তো এখানে হবে না, আমারটাই আপলোড হবে না। ও আচ্ছা, থাক, না হয় বাদ। আমারটা তো আপলোড হবে না, এটাতে হবে না। টাইম নষ্ট করে লাভ নেই। আচ্ছা, আমি এমনি দেখাই দিই, আপনারা ট্রাই করে নিন। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে এখানে আপনি একটা ইউটিউবের ভিডিও এখানে দিবেন বা যাই দিবেন, এটার স্টার্ট টাইম, মানে এই যে আমরা ইউটিউবের একটা ভিডিও দিলাম, একটু খেয়াল করুন, ইউটিউবের এই ভিডিওটাতেই
সাপোজ ডোরিমন হোক বা যে ভিডিওটাই হোক না কেন, কোথায় গেল তো, আচ্ছা এই খবরটাই দেখি। এটার একটা নির্দিষ্ট সময় আছে না, কত মিনিটের, 16 মিনিট 54 সেকেন্ড। তো এটা শুরু থেকে কি 1 2 1 2 3 4 এইভাবে সেকেন্ড যাচ্ছে। ঠিক এখানে দেখুন একটা অপশন আছে যে স্টার্ট টাইম, ঠিক কত সেকেন্ডে শুরু হবে। আমাদের একটা ভিডিওর পুরো অংশ তো আর আমরা ব্যাকগ্রাউন্ডে দেখাই নাও পারি, তাই না? আর এটা তো একটা ভিডিও 10 মিনিট 20 মিনিট 25 মিনিট থাকবে, আমাদের কি এতটুকু এখানে দেখানো সম্ভব হবে? আমি একটা নির্দিষ্ট অংশ দেখাতে চাচ্ছি। সাপোজ ভিডিওটা দিলাম, দেওয়ার পরে তার 20 সেকেন্ড থেকে শুরু হয়ে আমাদের এখানে এসে 10 সেকেন্ড চলবে। আমি তাহলে 30 সেকেন্ড পর্যন্ত এখানে এই ভিডিওটা প্লে হবে, তারপরে কি আর হবে না, এতটুকু হবে, আর আগেটুকু হবে না, পরেটুকু হবে না। প্লে ওয়ান্স, একবার প্লে হবে। প্লে অন মডিউল, মোবাইল যদি এটা দেন অন করে রাখেন তাহলে শুধুমাত্র মোবাইলে ওপেন হবে, বাকি কোনোটাতে হবে না। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক, এটার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দেওয়া যাবে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ডের ওভারলেতে আপনি কালার দিতে পারবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ওভারলেতে হোভারের ইফেক্ট হবে, এগুলো আপনি দিতে পারবেন। এটা হচ্ছে সেকশনের। তো ব্যাকগ্রাউন্ডের এখানে আপনার আরও একটা আছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের ডিবির ভিতরে যখন আমরা কাজ করতাম একটা ভিডিওর উপরে একটা ছবি দেওয়া যেত, মনে আছে? এরকম একটা ছবি আপনি এখানে দিতে পারবেন, বাট এটা আমরা দিতে পারছি না, দুঃখিত। তারপর আমাদের এখানে আসলো ইমেজ, স্লাইড শো। স্লাইড শোটা দেখাই। স্লাইড শোর ভিতরে এখানে আপনি নেন এইটা, এটা, 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 3টা ছবি নিলাম, 3টা না 4টা নিয়েছি, তাই না? ইনসার্ট গ্যালারি, কি ব্যাপার? আমার সরল মনে একটা প্রশ্ন আছে। বলেন, সরল মনের প্রশ্ন। প্রশ্ন হলো যে স্যার আমাদের সিস্টেম এটা তো সরকারে দেওয়ার কথা, ঠিকগুলা? হ্যাঁ সরকার আমরা শিখতেছি না, সরকার তো এগুলা দেওয়ার কথা। হ্যাঁ, দিবে দিবে, চিন্তা করবেন না, দিবে, এক সময় দিবে, বাসায় এনে দিয়ে দেবো স্যার। ধৈর্য ধরেন, দিবে। ভাই ওনারে সরকার বাইরে ধরে দিব, উনি খালি কাজ করবে। ঠিক ঠিক। আপনি ধৈর্য ধরুন, হ্যাঁ আপনি একটু ধৈর্য ধরুন, আমি আপনার জন্য মন্ত্রণালয়ে আবেদন করতেছি। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ। আমি কি দোষ করছি স্যার? না উনি চাইছে, বুঝেন না, সরল মনে চাইছে, আপনারা তো সরল মনে চান, যেন দিতে পারছি না। জি স্যার, আমার পেস আছে, আমার পেস আছে স্যার। একদম। আচ্ছা, এ তো বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো রে ভাই। এরকম সমস্যা করলে বাঁচবো কিভাবে? স্লাইড শো কাজ করছে না। আচ্ছা, এখানে কাজ না করলেও আমি এটাকে পরে দেখাচ্ছি, স্লাইড শোটা পরে দেখাচ্ছি। তো এখানে দেখুন ক্লাসিকের ভিতরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার ইমেজ, সরাসরি একটা ইমেজ নেওয়া যাবে। তো চলুন আমরা একটা ইমেজই নিই, এই ইমেজটাকেই নিই। দেখো তো আমাদের ইমেজ আসছে না এখানে? ইমেজের পজিশন চেঞ্জ করা যাবে এবং ইমেজের সাথে আপনি একটি কালারও ব্যবহার করেন, দিয়ে রাখেন। এটার কাজ পরে দেখাচ্ছি, ঠিক আছে? কালারও দিয়েছি, ইমেজও দিয়েছি। আপডেট। তাহলে এখন এই ইমেজের ভিতরের কিছু ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, যে ইমেজটা তো আমি দিয়েছি। ইমেজটা দেওয়ার পরে ইমেজের পজিশন, সেন্টার, তারপর হচ্ছে সেন্টার লেফট, এটা কিন্তু আমরা আগেও দেখেছিলাম। টপ সেন্টার ছিল না আমাদের আগের অপশনে? ইমেজের একটা পজিশন থাকে, আমি দিলাম ইমেজের পজিশন সেন্টার। অ্যালাইনমেন্ট ডিফল্ট হচ্ছে এমন, সাপোজ এটাকে একটু এডিট করে নিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের ইমেজ, স্ক্রলিং করলে এইরকম করে হচ্ছে, বাট আপনি যদি এখানে অ্যালাইনমেন্ট ফিক্সড করে দেন তাহলে কি হবে? এটা কি হইলো? আমাদের ডিবিতে প্যারালাক্স ইফেক্ট ছিল, মনে আছে? কথা বলেন। ডিবির যে প্যারালাক্স ইফেক্ট, ওইটা এখানে দেখা যাচ্ছে এখন প্যারালাক্স ইফেক্ট হয়ে গেছে, ফিক্সড। আর যদি স্ক্রল দেন তাহলে কি ডিফল্ট ভাবে যেটা নরমালি স্ক্রলিং হবে সে। তারপরে আছে
এটা তো একটা ছোটো ছোটো ইমেজ থাকলে কি হতো, এরা রিপিট হতো, আমি তখন কি করতাম, নো রিপিট করে দিতাম, তাই না? সাইজ আছে ডিফল্ট, এটা হচ্ছে অটো, এটা হচ্ছে কাভার, এটা হচ্ছে কন্টেইন, দেখুন ছোটো হয়ে গেল। ওই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা এখন পাচ্ছে চারপাশে উপরের দিকে। একই সাথে ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছিলাম না, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এবং ইমেজ দুইটা একসাথে পাচ্ছে। আরেকটা কি ছিল, কাস্টম, আপনি নিজে সাইজ বলে দিতে পারবেন তোমার উইথ কতটুকু হবে। এখানে দেখুন একটা হচ্ছে পিক্সেল, ইএম, পার্সেন্টেজ এবং বিডব্লিউ, এগুলোতে আপনি কনভার্ট করতে পারবেন। তো আমি পিক্সেলে এটার সাইজ করে নিতে পারবো। সাপোজ উইথ থাকবে এত, দেখুন এতটুকু আমি করে নিতে পারতেছি, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা মতো আপনি সাজিয়ে নিতে পারবেন, বাট আমি এটার ডিফল্ট মোডেই চলে যাচ্ছি। এটা ডিফল্ট মোড কোথায় গেল? সাইজে মানে সাইজে না, এই হলো যন্ত্রণা। হঠাৎ করে এই অনেক দিন পর একটাতে কাজ করতে আসলে আগেরটা ভুলে যাই। হ্যাঁ আমাদের তো এবারটা দেখানো হবে না পরে, না ভাই, আমরা দেখে নিব। আপনারা দেখে নেবেন। স্যার ই-কমার্স ওয়েবসাইটটা দেখাবেন। হ্যাঁ কাস্টমার মানে সাইজ কাস্টমার একটা বলে হ্যাঁ, কমার্স দেখাবো, কমার্স দেখাবো, কমার্স দেখাবো মানে কি 100 বার দেখাবো। কমার্স দেখাবো, আর অনেক কিছু দেখাবো, আপনারা ঘাবড়াবেন না, অনেক কিছু আছে এখনো পরে আছে, অনেক কিছু, নো টেনশন, ডু ফুর্তি। আচ্ছা স্যার, আমাদেরকে কি সাইট এসইও দেখাবেন? না, সাইড এসিও আমাদের কাজ না। ওকে, তো এখানে আমরা স্টাইলে ছিলাম, স্টাইলের ভিতরে ব্যাকগ্রাউন্ডে ছিলাম। তো ব্যাকগ্রাউন্ডের এই অপশনগুলো আছে, সাইজ ডিফল্ট করে দিলাম, এখানে ডিফল্ট অটো কাভার, স্ক্রলিং ইফেক্ট, ইমেজ অ্যালাইন সেন্টার, রিপিট, নো রিপিট, সাইজ ডিফল্ট করে দিলাম। ওকে, সাইজের কাস্টমে গিয়ে আমি এই উল্টাপাল্টাটা করেছিলাম, আমার এখানে ডিফল্ট করে দিলেই হয়ে যেত। ওকে, স্ক্রলিং ইফেক্ট, স্ক্রলিং ইফেক্ট যদি দেন তাহলে কি হবে দেখুন, কত কিছু আছে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। নর্মালি একটু স্ক্রলিং করে দেখুন তো, কোনো ইফেক্ট বোঝা যাচ্ছে? কোনো ইফেক্ট বোঝা যায়? বোঝা যায় না। বাট আপনি ভার্টিক্যালি স্ক্রলিং করেন, একটু উপরের অংশে আপ করা আছে, 4-এর জায়গায় আপনি আরেকটু বাড়ান, এটা দিয়ে একটু আপডেট করেন। দেখুন তো কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়? দেখুন তো ইমেজটা নড়াচড়া করতেছে না? উপরের অংশে নড়াচড়া করে স্ক্রলিং হয়। জি স্যার। এই অপশনটা আপনি এখান থেকে করে দিতে পারেন, ভার্টিক্যাল আপ না করে একটু ডাউন করেন। এখানে আপনি 4.7 না করে সরাসরি 7 করেন, দেখুন এখন বোঝা যাবে। এটা কাজ করছে না, সেভ হয়ে সারেনি এখনো। প্রিভিউ চেঞ্জ, একটু গন্ডগোল লেগে আছে, দাঁড়ান, এটা রিলোড হচ্ছে। মিথুন সরকারের ঘুম ভেঙেছে এতক্ষণে। ওকে, আর কারণ ছিল না, আপডেট করছি। এখন দেখুন তো পরিবর্তন হয় কিনা। হচ্ছে, এই অপশনটা এখান থেকে আপনি করতে পারবেন, বাট আমি ডিফল্ট করে নিলাম আবার।
এখন হরিজেন্টাল স্ক্রলিং মানে ডানে বামে ঘুরবে, টু লেফট 4 এর জায়গায় আপনি 8 করেন, আপডেট। হাই, দেখুন তো ইমেজ নড়াচড়া করতেছে, এটাকে বলা হচ্ছে স্ক্রলিং ইফেক্ট। কথা ক্লিয়ার? ওকে, বাহ বাহ। আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্সি, ফেড ইন। আপনি ফেড ইনের পরিবর্তে ফেড আউট করেন, দেখুন তো কি হয়। একটু রিলোড নিতে সময় নিচ্ছে। ট্রান্সপারেন্সি কমেছে না, দেখুন তো পরিবর্তন হচ্ছে, কাজ করে। এই হচ্ছে একটা অবস্থা। তারপর আছে ব্লার, এখানে আছে ব্লার, ব্লারের অপাসিটি। এখানে ট্রান্সপারেন্সির কিন্তু আরও অপশন ছিল, ফেড আউট ছিল, ফেড ইন, ফেড আউট ইন ছিল। হ্যাঁ, স্ক্রলিং করলে আপনার চলে যাবে আবার আসবে, এরকম হবে। তো এটার আপনার ভিউপোর্ট কি হবে, লেভেল কি থাকবে, এগুলো আপনারা দিয়ে দিয়ে ট্রাই করবেন, ট্রাই করে করে চেক করে দেখবেন যে এগুলোর আসলে কাজ কি হয়। কথা বুঝতে পারছেন? আর ব্লারটা আমি ডিফল্ট করে নিলাম আগেই। ট্রান্সপারেন্সি হয়ে গেছে, এটা হবে না। ব্লার স্কেল, স্কেলের ভিতরে ছিল আমাদের স্কেল আপ। স্কেলের এটা হচ্ছে আমরা মনে হয় ট্রান্সফর্মে দেখেছিলাম, সিএসএস এর ট্রান্সফর্মে ছিল না, স্কিউ আপ, স্কিউ ডাউন, স্কিউ, তারপর হচ্ছে রোটেট অপশনগুলো ছিল, মনে আছে? আমি স্কেল ডাউন করলাম অথবা স্কেল আপ করলাম, স্পিড বাড়িয়ে দেন আরও, একটু সময় নিয়ে হবে। ভিউপোর্ট একটু বেশি দূর থেকে জুমিন হবে, আপডেট। দেখুন তো আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন কাজ করে। পারবো না? আপনারা আছেন না ঘুমিয়ে গেছেন? এইটার অপশন ছিল এখানে। আর এগুলোর আরো একটি অপশন এখানে আছে, অ্যাপ্লাই ইফেক্ট অন ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইল। চলুন একটু দেখে আসি। এখানে সবাই হচ্ছে, একটু রিলোড, দেখুন তো সবাই হচ্ছে না আসলে। দেখুন তো সবাই হয়, বাট এইটাকে আপনি বন্ধ করে দেন। স্টাইলে এসে শুধুমাত্র মোবাইলে কেটে দেন, আপডেট। মোবাইলে থাকবে না, শুধু ডেস্কটপ এবং ট্যাবলেটে থাকবে এই ইফেক্টটা। তাহলে এখন এখানে আছে, ছোট করে নেন, দেখুন তো এখন কাজ করে। কারণ কি, এটা মোবাইল ভার্সন না? মোবাইল ভার্সনে কাজ করছে? করছে না। কথা ক্লিয়ার? আমি এটা রাখলাম। তারপর হচ্ছে আমাদের ইফেক্ট রিলেটিভ, ইফেক্ট রিলেটিভ টু ভিউপোর্ট অ্যান্ড ইন্টারপ্রাইজ। এটা ডিফল্ট, মানে এই যে কাজগুলো করতেছে এগুলো আমরা ভিউপোর্টে দেখতে পাবো কিনা? অবশ্যই দেখতে পাবো। এটা মাউস ইফেক্ট, বাহ খুব মজার জিনিস। মাউস ট্র্যাক, স্পিড, আপডেট। এত কিছু ডিবিতে ছিল। আচ্ছা স্যার, কিছু কিছু ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় যে মানে ওই যে মাউসের যেই কার্সরটাই চেঞ্জ হয়ে যায়। ওটা কিভাবে করে? ওইটা ওই ওয়েবসাইটে নির্দিষ্ট প্লাগইনস ব্যবহার করে করা হয়েছে স্যার। ওটার জন্য যে প্লাগইনস গুলো আছে মানে ওগুলোর নাম বা ওগুলো কি দেখাবেন? দিবনি। জি স্যার। দেখুন তো মাউস ইফেক্ট এখানে কাজ করছে। আমি মাউস যেখানে নিয়ে যাচ্ছি সেখানে কি পরিবর্তন হচ্ছে? একই সাথে এটা তো পরিবর্তন হচ্ছে, এরপরেও কিন্তু আমাদের মাউসের পরিবর্তনটা আমরা বুঝতে পারছি, হচ্ছে না? কাজ করে? এটা ডিবিতে ছিল? ডিবিতে ছিল না, এখানে নতুন পেয়েছি, খুব মজা তাই না? আরও অপশন আছে, ডিটেক্ট, এটা করে দেন। এটা করলে কি হয় দেখুন।
স্যার আমার একটা কোশ্চেন ছিল বলেন। স্যার ওই টিভি পেজ বিল্ডার কি আগে আসছে না এলিমেন্টর আগে আসছে? এটা আমি বলতে পারবো না, আগে পরে দিয়ে কি হবে ভাই? এলিমেন্টর আগে আসছে। হ্যাঁ আমার একটু প্রবলেম ছিল, স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবো। এটা শেষ করি, ওকে ওকে এটা শেষ করি। এটা অনেক আলোচনা, বিশদ আলোচনা। সেকশনটা যদি আজকে শেষ করতে পারি খুব ভালো লাগবে, বুঝছেন? আচ্ছা, এই মাউস ইফেক্টগুলো আমি এখন পুরোটাই বন্ধ করে দিলাম। হ্যাঁ, এটাও বন্ধ করে দিলাম, স্ক্রলিং ইফেক্ট বন্ধ করে দিলাম। আমি স্বাভাবিক রাখতে চাচ্ছি এখন। আপডেট, এখন এখানে একটু রিলোড দিয়ে নিয়ে এটাকে স্বাভাবিক করে নিই। ওটা এখনও মনে হয় রিলোড হয়ে সারে নাই, একটু সময় নিচ্ছে মনে হয় বেশি আজকে। ওকে, এ হচ্ছে অবস্থা। এখন আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আছে, দেখতে পাচ্ছেন? ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ডের রেডিয়েন্ট, স্লাইড শো, এগুলো সবই মোটামুটি আমরা দেখেছি। তো এখানে ব্যাকগ্রাউন্ডের কালার এবং ইমেজ দুইটা ব্যবহার করার পরেও স্ক্রলিং ইফেক্ট, তারপরে এসে এখানে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে। এখন হচ্ছে আসল খেলা। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে এখানে কিন্তু আরেকটা অপশন ছিল, হোভার ইফেক্ট, ওটা আমরা ওইখানে দেখি নাই। ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, ক্লাসিকের ভিতরে আমি একটা কালার ব্যবহার করি। দেখুন ওভারলে, দেখুন তো ওভারলে কালার পাচ্ছে এখানে। এটার ওভারলে কিন্তু একটা কালার দিলাম, ওভারলেতে একটি কালার দিলাম, যেটা আমরা ব্লেন্ড মোড দিয়ে ওইখানে করতাম, কিন্তু এখানে এটা করলাম না। এখানে আমি একটু ভিন্ন স্বাদ নিলাম। এ হচ্ছে ওভারলে কালারটা দিলাম। তো কালার দেওয়ার সাথে সাথে দেখুন আমার এখানে এসে কালারটা পাচ্ছে। এখানে আরও একটি মজার জিনিস আছে, আমার কালারটা এখানে চলে আসেনি, এটা এখনও সেভ হয়নি, সেভ হচ্ছে, এই তো চলে আসছে। এটার অপাসিটি কমানো যাবে, বাড়ানো যাবে, ঠিক আছে? অপাসিটি কমানো যাবে, বাড়ানো যাবে, এবং সেই সাথে ওভারলেতে আপনি আলাদা ইমেজ ব্যবহার করতে পারবেন, যেটা এর আগে আপনি কখনোই দেখেন নাই। পজিশন, সেন্টার সেন্টার, অ্যালাইনমেন্ট, ডিফল্ট, রিপিট, নো রিপিট, সাইজ, কভার। দেখুন তো একই সাথে কত কিছু করছি। কালারটা দেন, কালারের অপাসিটি বাড়ান, হ্যাঁ, কালারের অপাসিটি বাড়ান, এবং এখানে এটার অপাসিটি কমান। আপনি বুঝতে পারছেন যেখানে কি হচ্ছে? জি স্যার, এটাই পাচ্ছেন। নর্মাল একটি ব্যাকগ্রাউন্ড কালার, কালারের উপরে ওভারলে কালার, তার উপরে আবার ওভারলে করেছি কি দিয়ে? আরেকটা ইমেজ দিয়ে। মজার জিনিস না? এটা ডিবিতে ছিল? কত কিছু করেছি। একটা সেকশনের ভিতরে ইমেজ নিয়েছি, ইমেজের উপরে ওভারলে কালার দিয়েছি, কালারের পরেও আবার সেখানে আমি আরও একটা ইমেজ দিয়ে ওভারলে করেছি। খুব সুন্দর না ডিজাইনটা? এটা আপনি করতে পারবেন এখানে। স্যার কালারটা পসিবলি পাই নাই। হ্যাঁ, পেয়েছে পেয়েছে, হালকা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, ওটা বোঝা যাচ্ছে না। তারপরে দেখুন এখানে সিএসএস ফিল্টার আছে, ওই যে ব্লাশ করার মতো, হ্যাঁ, ব্লাড আর আবি জাবি এগুলো আপনারা করে নিতে পারবেন, বাট এটা আমি করছি না। আমি ব্লেন্ড মোড করি। এখন দেখুন ব্লেন্ড মোড করলে আপনি দেখতে পাবেন স্ক্রিন, ওভারলে, ডার্ক, লাইটেন, কালার ডক, দেখতে পাচ্ছেন? এখন ইমেজটা বুঝেই যাচ্ছে। এই হচ্ছে কালার, তারপর হচ্ছে এইটা। তো এখানের যে কোনো একটি ডিজাইন যে কোনোভাবে আপনি এখানে নিয়ে কাজ করাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারেন। কালার যে পাইছে তার প্রমাণ দেখুন। এই যে কালারের পরিবর্তন হয়, হালকা হয় না? একটুও পরিবর্তন হয় না?
স্যার ইমেজটা কভার হতে স্যার কালারটা পাইনি। ইমেজটাই ভালো না, বুঝতে পারছেন? ব্লেন্ড করেছি তো বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, না পাইলো, ডিজাইন ঠিক আছে, আমাদের ইমেজের সাইজ তো ছোট। এই ছিল আমাদের অবস্থা। তো এখানে আমি এই ডিজাইনটুক করলাম, এটা এভাবেই থাকুক, কোনো সমস্যা নাই। ব্লেন্ড মোড আপনি এটা করে দেন। তারপর আছে আমাদের বর্ডার। বর্ডারের ভিতরে হোভার আছে, ইফেক্ট আছে। আর এখানে আরও একটা জিনিস ছিল যেটা আপনাদের দেখানো হয়নি, এটা তো নর্মাল, হোভার করলে হোভারের কোনো পরিবর্তন হবে কিনা, এটাতে হোভার করলে কোনো পরিবর্তন হবে কিনা এইটাও আপনি করতে পারবেন। তো হোভারে এসে আমি আরেকটি কালার না দিয়ে আরেকটা ইমেজ, নতুন আরেকটা ইমেজ দিতে চাচ্ছি। পজিশন সেন্টার সেন্টার, অ্যালাইনমেন্ট ডিফল্ট, রিপিট নো রিপিট, সাইজ কভার, অপাসিটি যা আছে তাই থাকুক, আপডেট। দেখুন তো হোভার করলে চেঞ্জ হয় না? চেঞ্জ হয়। এখানে আপনি আরও একটি কাজ করতে পারবেন, এইটার পজিশন সেন্টার সেন্টার রেখে অ্যালাইনমেন্ট এটাকে ফিক্সড করে দেন। দেখুন নর্মালি একটি কালার তো থাকেই, এটার সাথে আবার আপনার ওই আগের ইমেজটা কি ফিক্সড হয়ে থাকে, দেখতে পাচ্ছেন? ওভারলে এখন ফিক্সড। এই যে আপনার মুরগি যা আছে এগুলো সব কিন্তু এখন ফিক্সড হয়ে আছে, কারণ আমি এখান থেকে এটাকে ফিক্সড করে দিয়েছি। তারপর আসলাম বর্ডার। তো বর্ডারে আমাদের একটা বর্ডার আমরা দিই সলিড, বর্ডারে উইথ শুধু টপ। এগুলো ফালতু জিনিস, আমার মনে হয় না দেখানোর দরকার আছে আপনাদের। চারিদিকে পাচ্ছে, যেহেতু অ্যাটাচ করা, না করলে পাবে না। এটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন, এই তো কালার। বর্ডার রেডিয়াস করে দেন 20, অ্যাটাচ করা আছে বলে সবাই পেলো, না করলে পেত না। বক্সের শ্যাডো দিতে পারেন, হরিজেন্টালি ভার্টিক্যালি এভারফ্লো, এগুলো ফালতু জিনিস, এগুলো পারবেন না আপনারা। এটা দেখা আমার মনে হয় না এটা দেখার দরকার আছে। শুধু শুধু সময় নষ্ট করে আমি চাচ্ছি না শুধু শুধু সময় নষ্ট করতে, যদি আপনাদের আপত্তি না থাকে। তারপর দেখুন শেপ ডিভাইডারটা দেখাই, বক্স শেডোও পারবেন আপনারা। শেপ ডিভাইডার টপ এবং বটম। টপ এটা ইয়েতেও ছিল, আপনাদের ডিবিতেও ছিল শেপ ডিভাইডার। এটার উইথ করে দেন হচ্ছে এটা দিলাম, এটা কালার দেন, হাইট হচ্ছে 10, কি ব্যাপার পায় না কেন? এ তো মর্যাদা। স্যার এখানে অনেক ভুল একসাথে হওয়াতে স্যার এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না স্যার, অন্য একটা সেকশনে নিলে ভালো হয়। এখানে নেন। কই এখানেও তো পাইনি। এই তো পেয়েছে, দেখা যাচ্ছিল না, পেয়েছে। যে দেখুন এই যে ওইখানে দেখা যাচ্ছিল না, কিন্তু এখানে পেয়েছে, দেখতে পাচ্ছেন? পেয়েছে না? এখানে দেখা যাচ্ছিল না, বাট কিন্তু পেয়েছিল। হ্যাঁ আচ্ছা, আমি এটাতেই দেখাই। শেপ দিয়েছি, এটা চেঞ্জ করে আপনি এটা করে দেন, অথবা ট্রায়াঙ্গেল করে দেন।
এই তো দেখুন পেয়েছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে শেপ। তো শেপের উইথ কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এটা করে দিতে পারেন। এটা হচ্ছে ইনভার্ট, এটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই যে এটা চেঞ্জ হয়ে গেছে, আগে মাঝখানে ছিল, এটা এখন দুই পাশে চলে গেছে। তারপর হচ্ছে ব্রিং ফন্ট, এটারও একটা শেপ চেঞ্জ হয়ে যাবে, শেপের আকার আকৃতিটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন তো চেঞ্জ হয়েছে না? এটার কালার আপনি চাইলে ট্রান্সপারেন্ট করে দিতে পারবেন, একটু ট্রান্সপারেন্ট সবুজ কালার করে দিয়ে গাঢ় সবুজ করে ট্রান্সপারেন্ট করে দেন। এই তো দেখুন এখন ঠিক আছে, তাই না? বটমেরও একই অবস্থা, বটমেও আপনি দিতে পারবেন। আশা করি বটম আমাকে দেখানোর দরকার নেই। জি স্যার। আরেকটা ছিল বটমের ভিতরে, হ্যাঁ বটম, ওকে। টাইপোগ্রাফি, হেডিং কালার, টেক্সট কালার, লিঙ্ক হোভার কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, এগুলো বাম পাশে, ডান পাশে, সেন্টার, হেডিং কালার, এদের তো প্রত্যেকের ডিফল্টভাবে একটি করে সেট করেছি। তারপরেও এখান থেকে কি আপনি সেকশনের সবগুলাকে একসাথে চেঞ্জ করতে পারবেন, সেকশনের সবগুলা কালারকে একসাথে চেঞ্জ করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? হেডিং, এই সেকশনের ভিতরে যত হেডিং আছে সবগুলোর একটি কালার, এই সেকশনে যত টেক্সট আছে সবগুলোর একটি কালার, এই সেকশনে যত লিঙ্ক আছে তাদের সকলের একটি কালার, লিঙ্কে হোভার করলে আলাদা কালার, সব প্রত্যেকের টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, এটা আপনি করে দিতে পারবেন এখান থেকে সেকশনেরটা। আর এখানে তেমন কিছু নেই, আছে অ্যাডভান্সের ভিতরে মার্জিন, প্যাডিং, জেড ইন্ডেক্স, সিএসএস আইডি, ক্লাসেস আইডি, মোশন ইফেক্ট, এটা এখন দেখাবো না, রেসপন্সিভ এখন দেখাবো না, অ্যাট্রিবিউট দেখাবো না, কাস্টম সিএসএস এখন দেখাবো না, এগুলোর এখনকার কোনো কাজ নেই। তো এখন যদি আমি আপনাদেরকে বলি, আমি আপনাদের এখন সুন্দর একটি কাজ দেই। সাপোজ এটাকে আমি কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখন আপনাদেরকে নতুন একটি কাজ দেব। জি আপু কিছু বলছিলেন, শুনতে পাইনি। সেকশনের নামটা কোথায় দিব? মানে ফাইন্ডার থেকে যে ফাইল ছবিটা। আচ্ছা দেখাই দিব, নি ওটাও আমি দেখাই দিব, একটু দাঁড়ান। সেকশন নেভিগেটরের নাম দেওয়া যাবে, তাই না? আপনি ওইটা বলছেন, তো একটু দেখতে হবে কোথায় আছে। সাপোজ হোম পেজে আসে, এডিট উইথ এলিমেন্টর, টাইম নিচ্ছে। আচ্ছা ডিবি যে এলিমেন্টর সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? প্রোগ্রাম বেশি, এলিমেন্টের প্রোগ্রাম ফুল পেজ এনভায়রনমেন্টে পাওয়া যাচ্ছে না। এই তো চলে এসেছে। নামটা কোথায় দিব এই মুহূর্তে তো মনে পড়ছে না। সেকশন যখন সেভ করা যায় তখন নাম দেওয়া যায়। সেভ করার সময়? জি স্যার, টেমপ্লেটটা সেভ করার সময়। রাইট, কিন্তু তা আমাদের এখানে তো টেমপ্লেট হিসেবে নাম দিচ্ছি আমরা, তাই না?
কিন্তু সরাসরি এমনিতে আমরা এটাকে কোনো জায়গায় সেভ করব না, এটা তো টেমপ্লেটে সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা তো টেমপ্লেটে গিয়ে সেভ হবে। টেমপ্লেটে আমি এটার নাম দিলাম আমার ACCTION, আমার সেকশন। এটা তো আমার টেমপ্লেটে গিয়ে জমা হলো, বাট বিষয়টা তো সেটা না। এখানে প্রত্যেকের একটা নাম দেওয়া ছিল, আপনি খেয়াল করেননি। ওই আমাদের ফাহমিদা আপু বুঝতে পেরেছে, যেটা উনি প্রশ্ন করেছে যে আমাদের প্রত্যেকটা সেকশনের একটি নাম থাকে। সাপোজ এটার নাম হচ্ছে হিরো সেকশন, তারা নাম দিয়েছে হিরো সেকশন, এরকম সেকশনের নাম দিয়েছে। তো এটা কোথা থেকে দেওয়া যাবে, এটার প্রশ্ন ওনার, যেটা আমরা ডিবিতে সরাসরি পেয়েছিলাম কিন্তু এখানে পাচ্ছি না। ঠিক আছে, এটা খুঁজছি আমি। আচ্ছা ফাহমিদা আপু, এটা আমি আপনাকে পরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এটা দেখিয়ে দিব, অবশ্যই দেখিয়ে দিব কোথা থেকে আপনি এটার নামটা দিয়ে দিবেন। আর আপনিও যদি পান তাহলে আমাকেও মনে করিয়ে দিন। ওকে, কেটে দিলাম। এখন আপনাদের কাজ, সাপোজ কন্ট্রাক্ট পেজে যাবেন, গিয়ে বুঝতে পারিনি ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে করা যাবে আপনার মনে হয়? আচ্ছা, আমাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখান তো। স্ক্রিন শেয়ার করতে পারবেন আপনি এখন? হ্যাঁ, 5 মিনিট পরে দেখাবেন। আচ্ছা, 5 মিনিট পরে দেখায়েন। আপনি আগে নিজে দেখেন না হয় কি না, তারপর আমাকে দেখাইন। হ্যাঁ, আচ্ছা দেখুন, এখন আমি যেটা বলছি, আপনাদের এখন একটা পরিপূর্ণ সেকশন নিতে হবে, একটা ফুল উইথ সেকশন নিতে হবে। সেকশন নেবেন ফুল উইথ সেকশন। সেকশনের ভিতরে আপনারা একটা টাইটেল বসাবেন, তারপরে একটা প্যারাগ্রাফ নেবেন অথবা একটা ইমেজ নেবেন। প্যারাগ্রাফ অথবা একটা ইমেজ নেবেন, ছোট ইমেজ নিয়ে তারপরে এখানে একটা বাটন নেবেন। বাটন নিয়ে এই পুরো সেকশনের আমি যে ডিজাইনটুকু করেছি সবগুলো ডিজাইন করবেন, করে আমাকে দেখায় তারপর এখান থেকে ক্লাস থেকে যাবেন। এবং আমি আপনাদের প্রত্যেকের চেহারাটা একটু দেখে নিচ্ছি। আরেকবার রিপিট করতেন যদি। সেকশন, একটা সেকশন নেবেন, সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজ তো নেবেনই, ব্যাকগ্রাউন্ড কালার নেবেন, এটাকে চেঞ্জ করবেন, এটাকে ব্লেন্ড করবেন, ওভারলে করবেন, হোভারে আলাদা কালার পাবে, আলাদা ইমেজ পাবে, স্ক্রলিং ইফেক্ট হবে, একটাকে ফিক্সড করবেন, একটাকে স্ক্রলিং ইফেক্ট দিবেন। তারপরে মাঝখানে রাখতে হবে হচ্ছে একটা টেক্সট নিলেন, যে কোনো একটা টেক্সট, একটা প্যারাগ্রাফ অথবা একটা ইমেজ, তারপর হচ্ছে একটি বাটন। এটি নিয়ে আমি যে ডিজাইনটুকু করেছি এগুলো সবগুলো করবেন এবং এর ভিতরের এক একটাতে এক একটা থাকা চাই। সাপোজ সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিবেন, ওটাকে যদি ফিক্সড করেন তাহলে ওভারলেকে স্ক্রল করবেন, যদি ওভারলেকে ফিক্সড করেন তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ফিক্সড করবেন, একটা কালার নেবেন, শেপ নেবেন, এগুলোর আবার হোভার করলে আলাদা কালার পাবে, তারপরে আলাদা ডিজাইন হবে, হোভার করলে অন্য একটি কালার পাবে, তারপরে অন্য একটি ইমেজ পাবে। এইভাবে করতে হবে। কে কে পারবেন বলেন? জি স্যার, পারবো। তার মানে বাকিরা পারবে না? জাহিদ ভাই পারবে, খালিদ ভাই পারবে। ভাই আমার এখন একটু কলেজে যেতে হবে। একটু যাইতে হবে না পুরোটাই যাইতে হবে? পুরোটাই যেতে হবে। স্যার আমার একটু বলবেন। জি আমির হোসেন। স্যার ভালো করে শুনি নাই স্যার। কোনটা আপনি শুনেন? আমি বলছিলাম যে স্যার এই মাত্র যেটা, ও এটা, এই যে এটা জি স্যার। আপনি একটি সেকশন, মানে স্যার কি জানেন বললেন এটা? একটা সেকশন, এক জিনিস তিনবার দেখালাম রে ভাই। একটা সেকশন, একটা টাইটেল, সেকশনের ভিতরে টাইটেল, ইমেজ, বাটন নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ নেবেন, সেকশনের ব্যাকগ্রাউন্ডে ইমেজ নেবেন, কালার নেবেন, ইফেক্ট দিবেন, সব কিছু করবেন, শেপ দিবেন, শেপের হোভার কালার চেঞ্জ করবেন, সব করবেন। আর আরেকটা যেটা আপনাকে বলেছিলাম, আপনি যেটা বলছিলেন সেটা আগে নিজে করবেন, তারপরে আমাকে দেখাবেন। হ্যাঁ আমি করছিলাম স্যার। প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা নাম দেওয়া যায়? জি স্যার, মানে হেডার, প্রাইমারি হেডার, প্রাইমারি হেডার, তারপরে আপনি দেখান
দেখেন না সমস্যা কি? আচ্ছা, ঠিক আছে আমি যেটা বলছিলাম ওইটা আমি আপনি আমার বুঝেন side নাই, বুঝছেন? আমি যেটা বলেছিলাম ওইটা আপনি বুঝেন নাই। বিষয়টা ছিল এমন, স্যার কি বল বিষয়টা ছিল এমন, সাপোজ এই যে আমরা সেকশন নিচ্ছি না, একটা একটা করে সেকশন। জি স্যার দাঁড়ান একটু আসুক। আমরা ডিবিতে করেছিলাম, ডিবিতে ছিল এরকম সরাসরি অ্যাডমিন প্যানেলে নাম দেওয়া যেত। সাপোজ এই যে একটা সেকশন না, এই সেকশনটার এই অংশটুকু, এই সেকশনের একটা নাম আছে। তারপরে এখানে আরেকটা সেকশন, এই সেকশনের একটা নাম আছে। এখানে আরেকটা সেকশন, এই সেকশনের একটি নাম আছে। এই যে সেকশন, এই সেকশনের একটি নাম আছে। তারপরে এখানে আরেকটি সেকশন, এই সেকশনের একটি নাম আছে। তো এটা আমরা ডিবিতে দেখতাম, ডিবির এখানে কন্টেন্টের নিচের অংশে ছিল অ্যাডমিন প্যানেল, সেখানে এটা নাম দিয়ে দেওয়া যেত। কিন্তু এখানে এটা খুঁজে পাচ্ছে না এটা কোথায়, বাট তারা কিন্তু দিয়েছে, তাদেরটা এই নেভিগেটরে গেলেই দেখা যায়। প্রথম সেকশনটার নাম হচ্ছে হিরো সেকশন, তারপরে হলো আওয়ার সুইট, এই যে আওয়ার সুইট সেকশন। টেস্টিমোনিয়াল সেকশন, এটাকে বলা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন। এটা হচ্ছে ব্রেকফাস্ট সেকশন, এটা আওয়ার সুইট। তারপর হচ্ছে ভিজিটাস, এটা আরেকটি সেকশন। আরেকটা হচ্ছে ইমেজ সোর্স, এখানে একটা ইমেজ সোর্স ছিল যেটা কাজ করছে না। বুঝতে পারছেন? প্রত্যেকটা সেকশনের একটি করে নাম দেওয়া হয়েছে। এই নামটা কিভাবে দেব? এটা কি হোম পেজ থেকে দেওয়া যাবে, বা ওয়ার্ডপ্রেস অ্যাপিয়ারেন্স থেকে দেওয়া যাবে? দেখা লাগবে একটু দেখেন, আমি ওটাই বলছিলাম যে এটা দেখে তাহলে আমাকে জানাই। ওকে, তাহলে এখন আমাদের কাজ বিরতি, তারপরে